এবার দেখো তোমাদের কোশ্চেনটা দেখাই। তোমাদেরকে এর আগে যেটা কোশ্চেন দেখাইছিলাম এরকম রুট আকারে ছিল, এই কোশ্চেনটা একটু ভিন্ন, একটু ক্রিটিক্যাল এটা। সো ওটা আমি তাই চাচ্ছি কি এটা করালে এই টাইপের কোনো কোশ্চেনের জন্য প্রবলেম বাঁচবে না। একটা বোর্ডে আছে 920 আসে যেতে পারে কিন্তু, তাই আমি একটা অঙ্ক বাদ দিচ্ছি না বেসিক্যালি, বুঝছো? আচ্ছা শুরু করা যাক, আগে নিয়মে যাবো, একটু দেখা যাক এটা কি দেওয়া আছে, একটু লিখি আমরা ভাইয়া এখানে। আরে এইটার কালি কি হইলো, তোমাকে ধরো পি দেওয়া আছে, পি কি দেওয়া আছে ভাইয়া? পি দেওয়া আছে cosec বিটা মাইনাস 1, কিউ দেওয়া আছে অবশ্যই প্লাস দেওয়া থাকবে আর কি ভাই, বিটা প্লাস 1 এটা দেওয়া আছে অবশ্যই। আচ্ছা আমরা শুরু করি, দেখা যাক এটা। ঠিক আছে, এলএসএস লেখো, যা লেখো তোমরা লেখো, আমি এগুলো লিখতেছি না আর কি ভাই, বিরক্তি লাগে। কিউ বাই পি দেওয়া আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম এরকম যে কিউ আগে না, তাহলে cosec বিটা প্লাস 1 পি cosec মাইনাস 1। একটু দেখো নিচে আছে sec a sec বিটা মাইনাস 10 বি, এটা কিন্তু আরেক রকম না পুরা, একটু আরেক রকম না পুরা, আগের মতোই যাবো, মাঝখান দিয়ে গ্রাফটা অন্যরকম করে করতে হবে। শুরু করি, এই দেখো এটা সমান দিয়ে এখান থেকে দিচ্ছি। আচ্ছা সেম আগের মতো, উপরে যেটা থাকবে সেটা কি করব, উপরে যেটা আছে এদিকে একবার লিখবো এদিকে একবার লিখবো। তুমি বলতে পারো ভাই নিচেরটা দিয়ে যদি দুইবার করে কি হবে, কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ এটা দিয়ে করছি, এটা দিয়ে করিনি, সমস্যা নাই, দেখাচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে করলে একটু নর্মালি আই থিঙ্ক জিনিসটা ভালো হয়, কলমের কালিগুলো না চলে যায় না। cos sec বিটা প্লাস 1 সেম কি হচ্ছে, উপরে যেটা আছে এটাকে দিয়ে আবার উপরে লিখবো, এদিকে লিখবো, দুই পাশে আর কি লব হরকে প্লাস 1, এটা লিখে দিবে এদিকে। আর এখানে আছে cos sec বিটা মাইনাস 1, এখানে দেওয়া আছে cos sec বিটা প্লাস 1। ঠিক আছে, এদিকে রুট বাড়া দিবা, এদিকে লিখবা লব হরকে হরকে গুণ, কোনটা দিয়ে, এটা দিয়ে। আচ্ছা এবার দেখো 3টা 4টার দিকে বাজতেছে, বুঝছো, রাতের 4টা। তো রাতে ক্লাস নিতে হচ্ছে, ভাবছি সাউন্ড কম হবে, বাট এখন দেখুন এখানে বাইরে গাড়ির যে আওয়াজ, একটু সাউন্ড যদি বেশি একটু সমস্যা অ্যাভয়েড করে হালকা। আচ্ছা শুরু করি, এখান থেকে রুট দিলাম, রুট গুলো দিতে এত বেজাল। এখানে যা সেটা তাহলে কি কি তাই হোল স্কয়ার হয়ে যাবে এটা, তাহলে cos sec বিটা প্লাস 1 এটা কি হয়ে যাচ্ছে, হোল স্কয়ার হয়ে যাচ্ছে ভাইয়া। এটা কি হয়ে যাচ্ছে দেখো, a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি cosec স্কয়ার বিটা মাইনাস 1 স্কয়ার, এখানে লিখে দাও ভাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখে দিলাম, না বুঝলে। আচ্ছা এত পর্যন্ত ঠিক আছে, আমাদের আগে নিয়মে যাইতেছি না আমরা, আমরা আগে নিয়মে যাইতেছি, শুরু করি। দেখো তো আমি এখন কি করি দেখো, এটাকে cosec স্কয়ার মাইনাস 1 কে কিভাবে লিখতে পারি বলতো, এটাকে আমি লিখতে পারি না, এই যে এই লাইনটাকে আমি কি লিখতে পারি, এই লাইনটাকে আমি cosec এর সাথে সম্পর্ক কার, কটের, এটা cot স্কয়ার বিটা লিখতে পারি না, এটা সমান cosec স্কয়ার বি মাইনাস 1 মানে কি cot স্কয়ার বি না, সূত্র হিসেবে। তাহলে আমি এখানে লিখিলাম কি cot স্কয়ার বিটা, উপর আছে, উপরে যেটা আছে এটা লিখে দাও সেম, উপরটা আমাদের আর কোনো কাজ নেই, আমরা আগেও করছি সেম এরকমই, ঠিক আছে কিনা। আচ্ছা রাখলাম, বুঝছো তো ভাইয়া। এখন এই হোল স্কয়ার স্কয়ার যদি উঠে ফেলতে চাও কি করতে হবে, মানে এই রুটটা উঠে ফেলতে চাও, এটার রুট স্কয়ার চলে যাবে, এটার কি চলে যাবে, মানে শুধু থাকবে কি cot বিটা, আর থাকবে cos sec বিটা প্লাস 1 ব্র্যাকেট দিয়ে দাও এতটুকু। আচ্ছা এগুলো মুছে গেলে উপরগুলো আমরা উপরগুলো মুছে দিই। আচ্ছা উপরগুলো মুছে ফেললাম, ওকে। এবার দেখো এখানে গেলাম, তোমরা দেখো এবার কি আছে দেখো ভালো করে, আমার প্রশ্ন কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বিটা বিটা এটা দেওয়া আছে। সো আমরা এখন এটাতে কি করতে পারি ভাইয়া বলো তো। একটা জিনিস দেখো, এখানে আছে উপরে প্লাস 1 নিচে কিছু মাইনাস 1, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো মাইনাস নিচে নিচে, তাহলে আমি যদি এই প্লাসটাকে নিচে করতে চাই আমার কি করতে হবে, এই সেম জিনিসটাকে যদি আমি এটা প্লাস বি আছে ধরো ধরলাম, এ মাইনাস বি করলে একমাত্র কি হয়, একমাত্র কি হয়, এটাও কি হয় নিচে মাইনাস পাওয়া, কেমনে পাওয়া আমি বলতেছি, একটু দেখো একটু মাথা কাটো। cos sec অঙ্ক দেখে কাজ করতে হবে, নাহলে কিন্তু পারবা না, বারবার বলতেছি। তো প্রশ্ন কি চাইছে ওটা মেন, কালকে এটা উপরে দিতে পারে,
তখন কি করবা? এটা যদি নর্মালি থাকে তাহলে তো ইজি, বুঝছো? এটা যদি নর্মাল থাকে তখন ইজি, বুঝছো? প্রথম কথা হচ্ছে এটা, নর্মাল থাকলে প্রসেস হিসেব করে কাজ করতে হবে। এটা দিল, এটা করলাম। এখন এটার সাথে কি দিব? এটার বিপরীতটা cos এর অনুবন্ধী ভিত্তি আছে -1, এই পাশেও দিয়ে দিতে হবে, কারণ এক পাশে গুণ দিলে তো হবে না। বিটা -1 দিয়ে কি করলাম? উভয়কে গুণ করলাম। এখানে কি আছে? cot বিটা। কি দিয়ে গুণ করলাম ভাইয়া? উভয়পক্ষকে, লবহরকে, লবহরকে কি দিয়ে গুণ করছি? এটা দিয়ে, ঠিক আছে? উভয়কে গুণ করছি, কি করছি? গুণ। এবার দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে উপরে কি হয়ে যাবে? cos x স্কয়ার বিটা -1 স্কয়ার, এটা হয়ে যাচ্ছে। এখান থেকে cot b। দেখো এখন কিন্তু নিচে মাইনাস পাই গেছো, তুমি একটা জিনিস দেখো, নিচে মাইনাস পাই গেছো, ধৈর্য ধরো। এবার এখানে লেখো cos x বিটা -1। একটা জিনিস দেখো তুমি, আচ্ছা আপাতত এখন এতটুকু রাখলাম, এখন দেখি আমরা এরপরে যাই। এটা লিখলাম উপরের এই cos x স্কয়ার বিটা -1 মানে কি? -1, এটা স্কয়ার না দিলে চলতে স্যার। এটা মানে কি? এটা মানে cot স্কয়ার না, সূত্র চলে। আমরা সূত্র কি বুঝছিলাম? cos x স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার। তো 1টা যদি এদিকে আনি ফেলি -1 সমান cot স্কয়ার লিখতে পারতেছি, ঠিক আছে? এখন এগুলো না বুঝতে কি সমস্যা, এর আগে অনেকবার বুঝেছি, তা শুদ্ধ অধিকার লিখতেছি না, শুদ্ধ অবশ্যই অঙ্ক তোমরা লিখবা। cot b দেওয়া আছে, কি করা আছে? কিছু করার দরকার নেই, এরকম রাখলাম দেখি, কারণ cot b cot bটা কাটা যাচ্ছে না, দেখলেই বোঝা যাচ্ছে। আমার তো দরকার কি, তো উড়ানো কি আছে একমাত্র। এখন দেখো শুধু মাইনাস নিচেই আছে, আমার এখানে কি এটা দরকার নাই, বাট আমি এখন মাইনাস পাই গেছি নিচে। উপরে এখন দেখো কি করা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি আগে প্লাস ছিল, নিচে এটা ছিল, তুমি একমাত্র মাইনাস আনার জন্যই এটা কি, এটা বিপরীত দ্বিগুণ করছো। এটা বিপরীত দ্বিগুণ করলে কি, এটা মাইনাস হয়েছে, এটা নিচে মাইনাস পাই গেছো। এখন এটার মাধ্যমে তুমি cot b পেয়ে গেলা, শেষ। দেখছো? একটা জিনিস একটু মাথায় খেলতে হবে। আচ্ছা এটা মুছে দিলাম, দেখো লাস্টে কি পাই দেখি। এই cot cot কাটা যাচ্ছে, কি পাচ্ছি? শুধু cot বিটা, আর এখানে পাবো cosec বিটা -1, এটাই পাচ্ছি, ঠিক আছে কিনা? এটাই তো পাচ্ছি। আচ্ছা বড়গুলো মুছে দিই। এবার সবচেয়ে মেন খেলা খেলতে হবে। এখন দেখো তোমাকে বলি, এখন অনেকজন এটা টুক করবে, ঠিক আছে, যারা বুঝবে, কিন্তু এরপরও ওরা কি এটাতে বাই যাবে না, কি করবে? তুমি একটা জিনিস দেখো, sec বিটা -tan বিটা, cosec বিটা কোনো মতে tan বিটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। cosec এর সাথে সম্পর্ক কার? sin এর, sec এ যাওয়া যাবে না। cot এর সাথে সম্পর্ক আছে tan এর, কিন্তু এটা উপরে আছে, নিচে নিতে হবে। কি করতে হবে? নিচে যদি tan বিটা নিতে চাই, উভয় পাশে tan বিটা একটা গুণ করি, দেখি দেখি কি করা যায়, দেখি একটু দেখি, আমরা একটু দেখি। cot বিটা করলাম, উপরে একটা tan বিটা কি করলাম? গুণ করলাম, দেখবা কারণ আছে, কারণ আছে, তুমি নিজেই দেখবা। tan বিটা কি করলাম? গুণ করলাম লবহরকে, cosec বিটা -1। অঙ্কের ক্ষেত্রে সবই যাই আছে, যেটা লাগবে সেটা করতে হবে না, যেটা লাগবে রাখলাম। একটা জিনিস খেয়াল করে এবার, এবার একটা খেয়াল করো, এটা মুছিয়ে দিই। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো cot বিটা tan বিটা এগুলোকে এবার একটা কাজ করো তো, sin বাই cos। আমার উপর এখন তুমি কি বুঝবে কেন করছি? cot বিটা sin বিটা tan বিটা অপরের উলট পালট, একটা উল্টা, একটা উল্টা ভুল লেগে গেছে একটু। cot বিটা হয় cos বাই sin, cos বিটা বাই sin বিটা। আবার এবার tan বিটা কি হবে তাহলে? উল্টা না? এই কেন একটু জিনিসটা বুঝছো ভাইয়া, আমি তোমাকে দেখাইনি। তুমি এখন 1 পাবা, উপরে 1 করতে হবে না, করো না। এক পাই গেছো, কিন্তু এক পাই গেছো, এক পাই গেছো। আচ্ছা নিচে দেখি, নিচে নিচে নিচে, ও নিচে কি করা যায়? নিচে কি করা যায়? আচ্ছা নিচেরটাও দেখি, tan বিটাকে করি তো আমরা, নিচেকে sin বিটা cos বিটা। আচ্ছা এর লাইনটা আমরা করিনি, তো স্কিপ করেছি একটা লাইন, ওদেরকে দেখাই। tan বিটা cos এর সাথে গুণ হবে না, তাহলে tan বিটা যদি cos এর সাথে গুণ হয় তাহলে জিনিসটা এরকম হচ্ছে না, tan বিটা cos বিটা। আর tan বিটা -1 এর সাথে দিক আছে, এবার একটু 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 -tan বিটা পেয়ে গেছি, কিন্তু দেখছো এদিকে উপরে একও পাই গেছি। এবার এটা থেকে অবশ্যই কি বের হবে? sec বিটা। দেখি আমরা উপরে কি পেয়ে গেছি? 1 পাই গেছি, এদিকে -tan বিটা লিখে দিই। এটাকে এখন sec বিটা করতে হবে যেভাবে হোক। দেখি tan বিটা কি করা যাবে? sin বাই cos। cosec বিটা কি? cosec বিটা কি? এই সাইনটা কাটতে হবে, কেন কাটতে হবে? cosec বিটা একমাত্র কি 1 বাই sin বিটা, cosec বিটা সমান
এবার দেখো এই সাইন বি কাটি গেল, তাহলে কি থাকতেছে উপরে 1, আর এখানে থাকতেছে 1 ভাগ cos বিটা, আর এদিকে থাকে -tan বিটা। অঙ্ক কিন্তু মিলে গেছে গা, শেষ। তুমি বুঝে গেছো 1 বাই cos বানিয়ে পাইছে, অঙ্ক কিন্তু পাই গেলাম, কি মিলে গেল। কেন করছি এটা তোমাদেরকে বুঝাই দিলাম। এবার দেখি লাইনটা লিখে দিই, অঙ্কটা প্রমাণ করে দিই আমরা। এই লাইনটাকে লেখো এবার, এভাবে লেখো যে 1 বাই cos মানে কি sec বিটা মাইনাস tan বিটা, প্রুফড, RS প্রুফড হবে, পুরো শেষ। আচ্ছা এরপর অঙ্ক যাই আমরা, এরপরের অঙ্ক দেখো। একটা কিছু বাদ দিছি না, তোমরা যদি দেখো, তোমরা শুধু দেখবা কোনো কোয়েশ্চেন বাদ দিন, একটা কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেন বাদ দিন, সবগুলো দেখাবো, চিন্তা করবা না। একটু টাইম লাগতে পারে, মনে হচ্ছে যে ভাইয়া 3 ঘন্টা পার হচ্ছে, কিন্তু এটা তো অর্থিত, আমি সবগুলো জিনিস দেখাচ্ছি, এই জন্য আমার 3 ঘন্টা যাচ্ছে, অন্যরা তো 10 ঘন্টা লাগে। আচ্ছা যাক, 22 নাম্বার দেখো, tan এটা একদম ইজি, এটা আমি দেখাবো না, এটা জাস্ট দেখাচ্ছি। বুঝছো, বাই tan দেওয়া আছে, 1/√3 দেওয়া আছে, প্রত্যেকটাতে মান বসাও, কি আসবে মান। এটা এর আগে দেখাইছি, বই যেহেতু আছে তাই একটু আবার দেখাচ্ছি। তোমাকে দেওয়া আছে কি ভাই, 22 নাম্বারটা দেখো, আমি দেখাবো না। এটা tan আছে, 1/√3 দেওয়া আছে, তোমাকে কসেকের মান লাগবে, সেকের মান লাগবে, প্রত্যেকটার মান লাগবে। হয় এটা তুমি সূত্রের মাধ্যমে নিয়ে যেতে পারো, কারণ tan এর সাথে সূত্র আছে কার, সেকের স্কয়ার পাইলে তো মানে কি, যে তুমি অনেক অনেক রকম করে করতে পারো। 1/tan স্কয়ার এটার এখানে মান বসে দিলে সেক স্কয়ার পাই যাবে, ঠিক আছে। তো সেক স্কয়ার পাই গেলা, ওকে। আবার সেকের উল্টা কি, কস, সেকের উল্টা কি কস, আবার কসের সাথে সম্পর্ক কার, সাইন স্কয়ারের, তুমি সাইনের মান পেয়ে গেলা, সাইনের মাধ্যমে কার মান পাই যাবা, কসেকের মান। এটা একটা কি প্রসেস, এটা একটা কি প্রসেস, এটা তো সূত্র খেলা, এই সূত্রের মাধ্যমে প্রসেস এগুলো। কিন্তু আরেকটা প্রসেস হচ্ছে ওই যে তোমার সমকোণী ত্রিভুজ চিত্রের মাধ্যমে। দেখি তোমাকে দেওয়া আছে কি, দেখো 1/√3, তুমি ত্রিভুজ আঁকো, tan মানে কি, তোমাকে বলছিলাম লঘু 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 লঘু, এটা হচ্ছে লঘু মানে কি, লম্ব এক ভূমি। আচ্ছা tan আছে, ধরো এটা সরি এটা বি, এটা সি, ঠিক আছে, বি সি দেওয়া আছে, এটা ধরলাম, এরকম করে দিয়ে দিলাম, যেহেতু এখন দিছে, এখন এটা 90 ডিগ্রি, এটা উত্তর না। লম্ব ভূমি, তোমার কি বলছিলাম ভাইয়া, এই ত্রিভুজের এদিকে এই পাশে যার সাথে মানে যেটা বড় সেটা অতিভুজ বলছিলাম, আর যেটা কি তোমার মানে এটা ভূমি লাগতেছে না, তুমি এদিকে এক্সপোজ দাও, তুমি এটাকে এরকম করে নরমাল, তো এটা হচ্ছে কি, এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আগে বুঝাচ্ছি আমি, এই জন্য আর কথাগুলো নিয়ে বলতেছি না, ঠিক আছে, ওকে। কথা হচ্ছে 90 ডিগ্রির বিপরীত এটা। আর দেখো অতিভুজ, এবার দেখছো এটা অতিভুজ, ঠিক আছে, এটা ভূমি পেয়ে গেলা, তাহলে এটা কি হবে, লম্ব, ঠিক আছে কিনা। তাহলে তোমাকে দেওয়া আছে, দেখো লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 1, আর ভূমি কত দেওয়া আছে √3, এটা কত হবে, এটা ভাই পিথাগোরাসের মাধ্যমে বের করবা। এটা যদি বের করে ফেলতে পারো, তুমি প্রত্যেকটা কসেকে সেকে প্রত্যেকটা বের করে ফেলতে পারবো। ওই যে দেখাইছিলাম আগে, এটা বের করবা, মান বসাই দিবা, হয়ে যাবে। আমি 2 রকম করা হয়েছে, 2 রকম দেখাই দিছি, তোমার যেটা ইচ্ছা তুমি এটা করবা, একবার সূত্রের মাধ্যমে করতে পারো, নাহলে এটার মাধ্যমে করে ফেলতে পারো। আর গুলো দেখাইলাম না ভাই, এগুলো নিয়ে এটা কিন্তু বারবার আসে কোয়েশ্চেন, ঠিক আছে। এবার এর পরে বলতে দেখো 23 নম্বর কোয়েশ্চেন দেখো, 23 নম্বর, কসেক এ মাইনাস কট, এগুলো আসবে, এটা আসবে কতে, এটা আসবে শর্ট কোয়েশ্চেন বা কতে এমসিকিউতে আসে, এটা সবগুলো জন্য দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটা দেওয়া আছে কসেক এ মাইনাস কট, এখানে এ দেয় নাই, এ না দিলে তো ভাই কট লিখলাম নাই, 4/3 দেওয়া আছে, হলে কসেক এ প্লাস কট, মানে মাইনাস দেওয়া আছে, প্লাসে কত, সেম জিনিস, উল্টাটা মনে রাখবা, উল্টাটা দেখাচ্ছি তোমাকে। এটা দিবেই সূত্র পাওয়া গেছে, আমি জানি কসেকের সাথে কটের সূত্র আছে, এদিকে দেওয়া আছে, ধরো কি দেওয়া আছে তোমাকে, কসেক এ মাইনাস কট এ, তোমাকে দেওয়া আছে 4/3, এটাই দেওয়া আছে। তুমি সূত্র কি জানো, আগে সূত্র লেখো, সূত্র কি জানো, কসেক স্কয়ার, এদিকে আনি ফেলো এটাকে, মাইনাস কট স্কয়ার 1, এদিকে ছিল আর কি, এটা 1 প্লাস কট স্কয়ার ছিল আর কি, এটা সূত্রটা লিখলা, ঠিক আছে। তুমি সূত্রটা লিখলা, এবার দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার গেছে না, এটাকে cos 1, এখানে একই cos 1 a প্লাস cot a লিখতে পারবা, এটাকে cos 1 হ্যাঁ cos 1 কি লিখলা, a মাইনাস cot a লিখতে পারবা, সমান 1 লিখলা, সমান কি লিখলা, এদিকে লিখতেই যাবে, এদিকে এটা 1 লিখতে পারবা, ঠিক আছে। একটু এদিকে নিয়ে গেলি, তুমি কি দেওয়া আছে 4/3 কোনটার, মাইনাসেরটা, এদিকে লেখো 4/3, এটা তোমার বের করতে হবে,
তাহলে এটা 1 আছে, এখানে গুণ আকার আছে। তো তোমার যদি এটা বের করতে হয়, এটা এদিকে দিয়ে দাও, তাহলে জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে, এদিকে দিলে ভাগ হয়ে যাবে গা, তাহলে জিনিসটা উল্টে যাচ্ছে গা গুণ দিলে 3/4। দেখছো? তাহলে কি জিনিসটা হচ্ছে কি আনসার কত? দেখো আমরা 24 নম্বর কোয়েশ্চেন করতেছি। এই কোয়েশ্চেনটা তুলনামূলকভাবে অনেকবার হিউজ হিউজ, এটা সিকিউর জন্য মার্ক, মানে আমি তোমাকে বলি এটা সিকিউর জন্য মাস্ট, সিকিউর জন্য মাস্ট, হাজারবার স্যার সিকিউতে, হাজারবার, মানে উচ্চটা অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা দেখি ট্রাই করি এটা আমরা কোয়েশ্চেনটা। এই দেখো এরকম দিয়েছে এসআইন এ মাইনাস বি কজ, এরকম ধরুন দেখুন মনে করে যোজন বিয়োজন করছে, একই রাশি এদিক সেদিক করছে, এটাকে মনে করবো যোজন বিয়োজন করছে। আচ্ছা আগে বলি যোজন কি, যোজন হচ্ছে লবের সাথে হর যোগ করা, বিয়োজন হচ্ছে লব থেকে মাইনাস হর বিয়োগ করা। করার সময় আমরা বুঝে হবে না, আমরা অঙ্ক করা শুরু করি, আগে অঙ্ক করা শুরু করি। তোমাকে দেওয়া হচ্ছে কট, তোমাকে কি দেওয়া হচ্ছে দেখো কট এ বাই বি। আচ্ছা এখন আমরা লেখা শুরু করি, কটকে আমরা লিখি কস বাই সাইন, লিখতে পারবো না একই, কস বাই লিখতে পারবো না, সবই ঠিক আছে। দেখো কস বাই সাইনে তোমার এখানে আগে কি আছে, উপরে সাইনে আছে না, আগে দেখো সাইন থেকে বিয়োগ হইছে কজে, তুমি যদি কজ আগে লেখো তাহলে হবে, তত এই জিনিসটা উপরে সাইন লিখতে হবে। এই জন্য তুমি কি করছো, এখন ব্যস্ত করে দিয়েছো, সাইন এ লেখলা কজে করে দিলা, তুমি সেম এটাও চেঞ্জ হয়ে যাবে বি বাই এ। ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এখন এত উত্তর ঠিক আছে পুরো পারফেক্টলি, ওকে না? এত পারফেক্ট ঠিক আছে। এখন আমরা কি করবি করতে পারি দেখি। এখন আমার এখানে এখানে একটা কি দেওয়া আছে, তোমার এখানে এ দেওয়া আছে, তোমার এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, মানে কি করছে, এ সাইন করছে বি কস করছে, এ সাইন করছে বি করছে কস করছে। তাহলে জিনিসটা কি করতে হবে দেখি তো, মানে তোমার তোমার কি করছে, উপরে কি করছে এ সাইন দিছে আর বি কস এ করছে, এরকম করছে। তাহলে জিনিসটা একটু দেখো তো, জিনিসটা এরকম না, এ ভাগ বি দ্বারা গুণ করছে, এ ভাগ বি দ্বারা গুণ করছে, হ্যাঁ এটা তো করছে, ঠিক আছে না? আচ্ছা আমরা ট্রাই করি, দেখো এবার দেখি, এটা লিখলাম কারণ এখানে দেখো এ সাইনে আছে। আচ্ছা এত পর্যন্ত ঠিক আছে, এখন এখানেও তো করতে হবে, এটা এদিকে করলে এদিকেও তো করতে হবে, ঠিক আছে কিনা, এদিকেও করতে হবে। আচ্ছা সেম আমরা একটু এদিকে করি, কট এ দেওয়া আছে, কট এ এ ভাগ বি, আমার প্রশ্ন কি ঠিক আছে আসলে দেখি তো, ওই তো বলি প্রশ্নটা তো আসলে এখানে দেখো এখানে ভুল হচ্ছে, কারণ আমি তো বলি ভাই এটা এটা বি বাই এ হবে, এটা বি বাই এ হবে, এটা বি বাই এ হবে, এটা কি বি বাই এ হবে, এ বাই বি না। বলি কি যে কি দেখ কথা, চেঞ্জ করে দিই আমরা, বি বাই এ হবে, ঠিক আছে? তাহলে এটা কি বি বাই এ হবে, আর এটা কি আমি জিনিসটা দেখলাম বললাম কি রে এরকম হচ্ছে কেন, ঠিক আছে এরকম এটা হইলো এতটুকু ঠিক আছে। এখন একটা জিনিস বলি তোমাকে, তোমাকে বরাবর প্রশ্ন দিতে পারে tan এ বাই বি, তোমার থেকে আর কাল কিছু করতে হচ্ছে, কারণ tan এ বি মানে কি এটা না, tan এ বি মানে কি এটা না, এই রাশিটা না, সাইন বাই কস আর এ বাই বি। তাহলে বুঝতে হবে তোমার পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে, এটা পরীক্ষা আসছে এক্সামে দেখছি ইজি করেছে আর কি, বই একটু এটা ঘুরেছে ক টাইমে। দেখো তো তোমার আসলে এটা এই জিনিসের উপর নির্ভর, উপরে যেটা আছে তোমাকে আগে আমি বুঝে বুঝে করাচ্ছি। দেখো এখন এখানে হচ্ছে এ বাই বি, সেম এখানে এ বাই বি দ্বারা তুমি কি করবা, গুণ হবে, করলাম কি আমরা, আমরা এ ভাগ বি দ্বারা কি করছি গুণ করছি উভয় পক্ষ হবে। তাহলে এটা দেখো এটা এ স্কোয়ার হয়ে গেছে উপরে, আর নিচে হয়ে গেছে কি বি স্কোয়ার, আর এটা এরকম রাখি দিই এ সাইন এ বি কস এ। আচ্ছা আমরা এরপর লাইন যাই, ওই বলি বইয়ের লাইনটা একটা জিনিস ভুল করছি দেখছো, পুরো অঙ্কটা উলট হয়ে যেত, দেখলাম না আমি বললাম তুমি এটা জিনিসটা দেখলে বুঝতে পারবা, তোমার রাশিটা এরকম আসবে যোজন বিয়োজনে দুইজনে, বুঝছো? এখন আমি একটু এদিকে যাই, শুরু করি। দেখো তুমি এ সাইন এ করলা বি কস এ করলা, কি করলা বি কস এ করলা, তোমার এখানে কি দেখো এ সাইনে দেওয়া আছে মাইনাস দিয়েছে বি কস এ, তোমাকে এখন যোজন বিয়োজনটা বুঝতে হবে। এ সাইন এ লিখলা, তুমি মার রাখবা উপরে করছে কি দেখো তো বিয়োগ না, এখানে বিয়োগ করছে না, মানে তোমাকে বিয়োজন করতে হবে, লব মাইনাস হর, এখানে লব কোনটা, এটাও মুছে দিই উপরের লাইনটা, বুঝছো তোমরা? দেখো এখানে লব কোনটা, এটা হর কোনটা, এটা
বিয়োজনে কি করছি, লব থেকে হর বিয়োগ করা, লব এটা লব তো লিখে ফেললাম, এটা তো লব লব তো লিখে ফেললাম, হর কি হর বিয়োগ করবো, বি কস এ মিলে গেছে নাকি দেখো, sin এ বিকজ এ, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে কি বিয়োজন, এটা কি বিয়োজন। আচ্ছা নিচে কি হবে, নিচে কি হচ্ছে যোগ, তাহলে যোজন লিখবো যোজন, তাহলে লব লব কি আছে sin এ প্লাস বি কজ এ, এটা হর, ঠিক আছে ওকে। তাহলে এখানেও তো সেম কাজ করতে হবে, এ স্কোয়ার বিয়োজন করতে হবে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, আর সেম এখানেও কি স্কোয়ার, কারণ লব আগে তারপর হরের সাথে যোগ করা। তাহলে দেখো তো এই প্রশ্নটা এটার সাথে মিলে গেছে কিনা, হ্যাঁ সাইন এ মাইনাস বি কজ এ, তাহলে আনসার কি হবে, এটা সমান কি হবে এটা, ঠিক আছে। আচ্ছা এরকম দেখলে মনে রাখবে যোজন বিয়োজন, এটা দেখলেই বুঝবা। আচ্ছা এই প্রসেসটা আমরা শেষ করলাম যোজন বিয়োজনের, আরেকটা পার্টে যাই আমরা। এরপরে কোশ্চেন দেখো আমাদের, এরপরে কোশ্চেন দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা দেখো এটা কিসের কোশ্চেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিকের ঢাকার নাম করা একটা বিশ্ববিদ্যালয়, বাট এই কোশ্চেনটা ঘুরেছে একটু দেখো, এখানে এ কিউব দিছে, এটা তোমার কত নাই, আসি গেলে কি করবা, এ কিউব দিছে মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, আমরা দেখলে বুঝিয়েছে যোজন বিয়োজন করবে, এদিকে দেখলে বুঝতেছে এটা যোজন বিয়োজন করছে মাইনাস প্লাস। আচ্ছা এটা কিভাবে করা যায়, এখানে বলছে দেখো একটু করে একটা জিনিস দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সি হচ্ছে 90 ডিগ্রি, এ হচ্ছে থিটা, তোমাকে দেওয়া হচ্ছে tan বি সমান বি বাই এ, কিন্তু আমার এখানে জিজ্ঞেস করছে থিটা, এখানে আমাকে দেওয়া হচ্ছে tan বি, এটার মধ্যে কটে দেওয়া ছিল এই বাইর করতে হচ্ছে, একটা ভালো করে দৃষ্টি দেখো, কোশ্চেনটা একটু কি পরিমাণ জার্গমি করছে, এখানে দেওয়া আছে এ, সেম এটাই তুমি কি করলা কাজ করলা, এখানে দেওয়া আছে tan বিটা বি, তুমি কি করছো ইউজ করছো কি থিটা, তুমি এই মানটা এখানে বসাতে পারবো, এই জন্য তোমাকে একটা থিটা দিয়ে দিয়েছে দেখো দিকে। আচ্ছা ঠিক আছে আমরা থিটা বাইর করি, ওয়েট 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 ওয়েট, তোমাকে tan বি দেওয়া আছে না, বি বাই এ, tan বি দেওয়া আছে বি বাই এ, তুমি ত্রিভুজটা আগো তোমার উদ্দীপক হিসেবে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সি হচ্ছে 90 ডিগ্রি, ধরো এটা সি, এটা সি দিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, ওয়েট করো, এ হচ্ছে ডিটা, ওকে এ হচ্ছে ডিটা দিলাম, এটা দিয়ে দাও সেম, এটা ডিটা, এবার বলছে tan বি, তাহলে বি হবে অবশ্যই, বি হচ্ছে এটা, বি হচ্ছে কোন এটা, এটার সাপেক্ষে আমি বি বাই এ বসাই, tan বি সাপেক্ষে দেখো tan বি এটা হচ্ছে কি, tan বি সাপেক্ষে দেখাচ্ছি, tan বি মানে হচ্ছে লঘু লম্ব বাই ভূমি, tan বি কি এটা কি লম্ব ভূমি, তাহলে এখানে ক্ষেত্রে লম্ব আর ভূমি কোনটা দেখি তো, মানটা বসানোর জন্য, মানটা বসানোর জন্য একটু দেখি আমরা পাচ্ছি কিনা, দেখো লম্ব আর ভূমি কত আছে বি বাই এ, এটা কি তাহলে, এটা এদিকে এই পাশে যেটা থাকে এটা হচ্ছে অতিভুজ বলছি আগে, এটা কি ভাইয়া ভূমি যেটা মাটির সাথে আছে, এর অপর ভাগটা অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, তাহলে আমার লম্বার ভূমি, ভূমি তাহলে কি এ, লম্ব কত বি, এবার এই কোণের সাপেক্ষে আমি ট্যানটা ইউজ করি, এই কোণের আমরা জানি এখানে এক্ষেত্রে ট্যানটা ট্যান ইউজ করে বা কট ইউজ করে, এটা আমরা বুঝছি, কিন্তু তাহলে আমি দেখি ট্যান, এখানে আমি তাহলে জিনিসটা আমার লাগবে কি ট্যান থিটা, নট ট্যান বি, ট্যান থিটা কিভাবে পাইতে পারি, ট্যান থিটাকে কি ট্যান থিটা লম্ব বাই ভূমি লাগবে, লম্ব বাই ভূমি লাগবে, লঘু লম্ব বাই ভূমি, দেখি ট্যান বিটার লম্ব বাই ভূমি, তার এটা হবে না, বি বাই হবে না, দেখি আমরা এটা ট্যান বিটার ক্ষেত্রে দেখো এটা তো অতিভুজ, ট্যান বিটার ক্ষেত্রে কিন্তু এটা অতিভুজ, কেন অতিভুজ, এটা বড়, আবার বলো এটা বিপরীত, এটা ভূমি, এটা অনেকবার দেখাইছে, এগুলো আর দেখাবো না ভাই, আবার এটা হচ্ছে কি ভূমি, কিসের সাপেক্ষে, এটার সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা ভূমি পেয়ে গেছি, লম্ব তো সেম, লম্ব কি এটা আবার লম্ব, এটা কি লম্ব, এটা কি লম্ব, এটা কি লম্ব, আচ্ছা তাহলে বুঝা যাচ্ছে কি জিনিসটা কি গেছে, একটু বিপরীতে গেছে, লম্ব কি যেতেছে, লম্ব হচ্ছে লম্ব কি লম্ব এটা, লম্ব এ, লম্ব কত এ, আর ভূমি বি, উল্টে গেছে কেন দেখছো, কারণ কি এই কোণের সাপেক্ষে যেটা ভূমি আর লম্ব হবে সেটা তার এর সাপেক্ষ হবে না, উল্টে গেছে জন্য, ঠিক আছে, অধিবস্থা সেম থাকবে, অধিবস্থা লড়বে না, ঠিক আছে। আচ্ছা একটু দেখা দিলাম, বুঝছো তো, আবার বলি ভাই, এটা লিখলা বি কোণের ক্ষেত্রে এটা নিচেরটা ভূমি, এটা অতিভুজ, ভূমি ছিল এ, কিন্তু যখন তুমি এটা দিলা, কোণ এটা দিলা, লম্বতে বি ছিল এটার ক্ষেত্রে, কিন্তু এটা যখন দিলা এটা ভূমি হয়ে গেছে না, তো ভূমি তার লম্ব, এটার লম্ব আর বি হবে না, তখন ভূমি ভূমি হয়ে যাবে বি, তা তুমি ভূমি বি ধরলা, আর তখন কি অতিভুজের উল্টা হচ্ছে কি লম্ব, লম্ব তখন এ, উল্টা আর কি কত বুঝছো, শেষ, তার কথা তো তোমাকে ঘুরে এলাম না, ঠিক আছে, এটা আমরা এদিকে লিখলাম, এটা নেতুর রাখি, তাহলে কি হচ্ছে ভাইয়া tan থিটা এ বাই বি,
এটা উল্টাটা, এটা উল্টাটা। আচ্ছা কি কোয়েশ্চেনটা কিন্তু খুব জটিল, মানে সুন্দর হয়েছে না? এরপর পার্টগুলো একদম ইজি, সেম কোয়েশ্চেন সেম জিনিস আর পড়িয়েছি। আমাকে সাইন স্কয়ার এটা সাজাতে বলছে এইভাবে, সব আগের মতোই চলতেছে। এখানে একটা স্কয়ার এসে গেছে, এখানে স্কয়ার ছিল না, মানে বুঝা যাচ্ছে আরেকটা গুণ করতে হবে, এখানে বি আর একটা গুণ করতে হবে। সেম তখন এদিকে ছিল এ, আরেকটা কিউব হয়ে যাবে। ইজি ইজি, একই জিনিস, বুঝছি আমি জিনিসটা। এটা এ ভাই, ঠিক আছে। এখন দেখো সাইন থিটা সমান কস, এখানে কটার কোনো মামলা নাই, তা আমার থেকে আবার বলে দিতে হবে না। এ দেওয়া আছে, আগে থেকে বি দেওয়া আছে ডাইরেক্ট। আমরা সেম আগের মতো, এবার দেখো কিছু আগের মতো করবো না। এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে এ স্কয়ার, এখানে দেওয়া আছে বি স্কয়ার, ডাইরেক্ট এ স্কয়ার গুণ দিয়ে দিব, এখানে বি স্কয়ার গুণ দিয়ে দিব। দেখো কার সাথে স্কয়ার আছে, সাইন স্কয়ার হিসাবে, তাই সাইন স্কয়ার। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, কস স্কয়ার কস। সেম এখানেও স্কয়ার মানে কি গুণ হবে, আর এখানে আগে থেকে আছে বি স্কয়ার গুণ হবে, বি আগে থেকে আছে। মানে কি করছি আমি, এ স্কয়ার আর বি স্কয়ার দিয়ে কি করছি, উভয়কে গুণ করছি। আগে করছিলাম কি এ বাই বি, প্রশ্ন বুঝে ভাই, প্রশ্ন বুঝে। এখানে দেখো এ ছিল বি ছিল, দরকার নাই। এখানে আছে স্কয়ার, আর কথা বুঝতেছো তো, তোমার স্কয়ার দিয়ে গুণ দিয়েছি, রাশিটা আমার তো সেম তো সাজাইতে হবে না। আচ্ছা করলাম, এটা হয়ে যাবে এ কিউব। আমরা মনে হয় কিছু কিছু মিল পাই দিতেছি, এ কিউব বি কিউব পাই গেছি গা, বিটা হচ্ছে বি কিউব, এটা এ কিউব পাই গেছে গা, এটাও মিল পাই গেছে গা, এটা লিখে ফেলি। এটা লিখে ফেললাম, ওকে। এরপর এরপর দিকে যাই, দেখছো ইজি জিনিস। একটু পেঁচাইছে, প্রথম পেঁচানো হচ্ছে টেন থিটার এই অ্যাঙ্গেলটা নিয়ে, এটা অনেকজন বুঝবে না, এটা নিয়ে কাজ করে ফেলবে। কিন্তু এখানে এটা বুঝতে হবে যে বিট যেটা, এটা থিটা না, কোন আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে গেলাম, দেখাই একটা নি, দেখো এখন এটাকে এটা কি করছে, এখানে মাঝখানে বিয়োগ আছে, বিয়োজন করছে। বিয়োজন কি আগে থেকে বলছি, বিয়োজন কি, বিয়োজন কি, বিয়োজন হচ্ছে, বিয়োজন কি লব মাইনাস হর। লব কি আছে এ স্কয়ার সাইন থিটা, এটা লব, এটা হর। সব ভাঙি ভাঙি বলতে দিদি তোমার ভাই। বিয়োগ করো বি স্কয়ার কস থিটা, এ স্কয়ার সাইন থিটা, কারণ কি যোগ করতে হবে মানে যোজন, বি স্কয়ার কস থিটা। উপরেও সেম এ কিউব, এ কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, সেম এ কিউব প্লাস বি কিউব। মিলে গেছে কিনা দেখো, আনসার পাই গেছো, এটা হচ্ছে আনসার তোমাদের, মিলে গেছে। তাহলে ওকে, আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখবো, আমি তোমাদেরকে সবগুলো বইয়ের লাস্ট অঙ্ক করাই ফেলছি, ঠিক আছে। কিছু অঙ্ক বাকি ছিল, সেটা হচ্ছে তোমার 25 নাম্বার সিকিউটা। তবে আমি অনুশীলনী যেটা ছিল, তোমাদের উদাহরণ ছিল না, উদাহরণ, উদাহরণে কিন্তু অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। সো আমি উদাহরণে সবগুলি করাই ফেলছি প্যাটার্নের, এই অঙ্কটা করাই নাই, তাই বাস করাই দিই। আর এরপর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে 9 নাম্বার, যেটা তোমার বইয়ের অনুশীলনী 16 নাম্বার টেস্ট দিয়েছি, যে তোমাকে বলছিলাম যে সূত্র উপরে জিরো হয়ে যায়, তাই আনসার জিরো হয়ে যায়, বুঝছো। এটা জিরো প্রমাণ করতে বলে, ওটা তুমি এখানেও করে ফেলবো, কারণ এটা আসে যেতে পারে, কারণ ত্রিকোণমিতি জিনিসটা তোমাকে কিউ একটা বসে দিবে, তুমি পারবা না তখন। আর উদাহরণ 11টা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা এটা যদি কেউ না করে শেষ। এটা এবার 8টা বোর্ড বা 9টা বোর্ড যা বোর্ড আছে তোমার, তিন চারটা বোর্ডে কোশ্চেনটা আসবেই। এই প্যাটার্নটাকে একটু করে লাস্টে করে, তিনটা প্যাটার্ন দেখাই দিব, বুঝছো। শুধু পড়াবি না, তিন প্যাটার্ন আসে দেখাই দিব, ওকে। আরেকটা হচ্ছে এটা, অনেকজন করে না, এটা হচ্ছে তোমাদের বইয়ের নিচে অনুশীলনী উদাহরণ আছে, উদাহরণের কাজের এখানে আছে। তা আমি একটা করে দিব, যেটা তোমার কুমিল্লা বোর্ড 19, বরিশাল বোর্ড 23, 24 আসছে, 25 আসছে এই কোশ্চেন গুলো। সো আমি এই টাইপের যে কোশ্চেন বরিশাল বোর্ড 23 আসছে ভিন্নভাবে বলছে, এটাও আমি দেখাই দিব। আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি, আমরা এগুলো বাদ, বাট আমরা ক্লাসটা শুরু করি আগে, ওকে ঠিক আছে। প্রথমে কি বলছে একটু দেখি, করি ফেলি এটা ইনশাল্লাহ। ওকে, প্রমাণ করতে বলছে যে ওয়ান, কি করতে বলছে এটা বের করার আগে তোমাকে বারবার বলা হয় ত্রিকোণমিতির আগে কি করতে হবে এটা দেখতে হবে। 1 ভাগ 2 মাইনাস tan স্কয়ার থিটা, 2 প্লাস tan স্কয়ার থিটা দিছে, বলছে 1 প্রমাণ করতে ভাই। জিনিসটা দেখো 1 কখন হয়, বারবার একটা জিনিস বললাম যে হয় উপরে যেটা থাকবে সেটাকে নিচে যে জানতে পারি, ভাগ দিলে 1 আসবে। এবারে কি 1 আসা সম্ভব? আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে 1 আসবে, এবারে কিন্তু 1 আসা সম্ভব না। তাহলে আমাকে হয় এখানে পুরো সূত্রের মাধ্যমে 1 আসবে, নাহলে কি এটা যেটা থাকবে উপরে এটা থাকবে, ভাগ দিব 1 আসবে। আর কত বুঝতে পারছো, আমরা করি। আমি চেষ্টা করবো কি টেনটাকে সাইনে কনভার্ট করার জন্য, তাহলে তুমি সাইন করে টেনে কনভার্ট করতে পারো, কিন্তু আমরা টেনটাকে ইজিলি সাইনে কনভার্ট করতে পারবো, সাইনে টেনে কনভার্ট না করছে ভালো। এটা দেখাচ্ছি ইজি, যে তুমি যেটা কনভার্ট করো সমস্যা নেই। আমরা শুরু করি, উদাহরণ 8 না এটা, ওকে। উদাহরণ 8 প্রশ্নটা আমরা লিখি, ওকে। 1
2 প্লাস টেন স্কোয়ার থিটা। এটাকে তুমি LSS দিয়ে দিতে পারো, সমস্যা নেই। ওকে, দেখা যাক কি করা যায়। আমরা যেটা বললাম সেম রাখবো, এটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখানে দেখো তুমি এখন বলতে পারো তবে tan স্কোয়ার কি সূত্র নিয়ে যাবো গা, tan স্কোয়ার কি সূত্র নিয়ে যাবো গা, tan স্কোয়ার সূত্র আছে না কোনটা, tan স্কোয়ার সূত্র হচ্ছে কার সাথে, tan স্কোয়ার সূত্র হচ্ছে সেকের সাথে। ভাই সেকেন্ড এখানে লাভ নাই তো, তোমাকে কোনো মতে সাইন আনতে হচ্ছে না। তো সাইনের একমাত্র সম্ভব হচ্ছে tan এর সাথে কনভার্ট হচ্ছে কোনটা, সাইন বাই কস। তো যেটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার থিটা, এখানে একটা স্কোয়ার থিটা, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা বুঝতে পারছো সেটা বাস্তব জিনিস। ওকে, তাহলে দেখা যাক। এবার দেখি এটা সেম রাখলাম, এটাকে সেম রাখলাম, এটা সেম রাখলাম, এটা দিলাম। দেখো এখানে কি হচ্ছে কি, এখন এখানে এটাকে cos স্কয়ারকে নিচে নেই, ঠিক আছে। এবার cos স্কয়ার যদি এখানে 2 cos স্কয়ার হবে, কারণ নিচে জায়গা আছে, cos স্কয়ার বাদ দিলে কি থাকবে, শুধু cos স্কয়ারই হবে তাহলে। আর এখানে যেহেতু cos স্কয়ার তো cos স্কয়ার শুধু কি হবে তাহলে, শুধু sin স্কয়ার থাকবে। একটু জিনিস খেয়াল করো, cos স্কয়ার sin স্কয়ার একটা সূত্র হয়ে যাচ্ছে, তুমি খেয়াল করতেছো কিনা কে জানে, আমি দেখতেছি। আচ্ছা দেখি, আমরা দেখি আগে। কিন্তু এখানে একটা 2 আছে গুণ, এটা হচ্ছে বড় প্রবলেম। ওকে, আমরা করতেছি 2 মাইনাস sin স্কয়ার আমাকে বানাইতে হবে। দেখি উপরে যদি আনতে চাই, এখানে দেখি এখানে কি করা যায়, এই cos স্কয়ার 2 পুরো উড়ে যাবে, আর দেখাবো না কিন্তু এটা মেইন ভাগ। এটা যখন তুমি গুণ আকারে দিবা তখন cos স্কয়ার 2 পুরো উড়ে যাবে। তোমাকে বলছিলাম এই লাইনটা যদি এরকম থাকে, মানে আবার একটু দেখা যায়, যদি 3 ভাগ 5 থাকে, ধরো নিচে 2 আছে, মনে করো 3 টা নিচে নামে যাবে, মানে 2 ইনটু 3 হবে। তাহলে জিনিসটা কিরকম হবে, 5 2 ইনটু 3, ঠিক আছে। কিন্তু জিনিসটা যদি এরকম হয় 2 ভাগ 3 ভাগ 5, তাহলে জিনিসটা কি হবে, এই 5 টা উপরে উঠে যাবে, মানে যেটা নিচে রাখবে সেটা উপরে উঠবে, যেটা উপরে থাকবে সেটা নিচে নামবে। তাহলে কি হয়ে যাবে, 2 দুগুণ 4, এখানে হয়ে যাবে 3। এটা আর দেখালাম না, এটা যারা বুঝছো না তাদের জন্য। এগুলো এগুলো জিনিস বুঝছো, এগুলো যদি না পারো আসলে খুবই অবস্থা তোমার, বুঝতে হবে তোমার কি বেসিক খুবই দুর্বল। এগুলো বেসিক না আসলে, এগুলো তো ম্যাথমেটিক্যাল টার্ম, যেগুলো জানা উচিত। cos স্কয়ারটা দেখাইলাম, উপরে যাবে না, এটা নিচে, এটা আছে, ঠিক আছে, এটা নিচে আছে। এখন তুমি কোনো বেকুব যেটা মনে করো cos স্কয়ার সমান প্লাস sin স্কয়ার 1 দিয়ে দিবে, ও তো বেকুব, সামনে একটা 2 আছে না ভাই, এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 2 cos স্কয়ার আছে, তো 2 একটা আছে, তোমাকে একটা বেজাল করে দিয়েছে। দেখি তো এখন কি করা যায়, এটা সেম রাখলাম, এটা সেম রাখলাম। ওকে, এটাতে দেখি তুমি cos স্কয়ারকে তুমি sin স্কয়ার নিতে পারো না সূত্রতে, কি সূত্র ভাইয়া, সূত্রটা দেখে লিখতেছি, দেখো সূত্রটা হচ্ছে, দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা সমান 1 না। তো তুমি চাইলেই এরকম লিখতে পারো না, তুমি এটাকে cos স্কয়ার জায়গায় তুমি এরকম লিখতে পারো না। দেখো তো cos স্কয়ারকে এরকম লেখা যাবে না, 1 মাইনাস sin স্কয়ার এদিকে নিয়ে, এখন এই জিনিসটা আমি এদিকে লিখবো, 2 কে রাখো এদিকে, cos স্কয়ার জায়গায় কি লিখতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার। দেখো এখন সবগুলো sin স্কয়ার হয়ে গেছে, কিন্তু সবগুলো sin স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে কিনা, সবগুলো sin স্কয়ার হয়ে গেছে। ওকে, এতটুকু ঠিক আছে আমাদের। আচ্ছা আমরা তো cos স্কয়ারটাকে উপরে, আমরা নিচে লিখি, এটা নিচে লিখতে হবে, গুলো উপরে লিখে দিয়েছি, একটু সরি, এই cos স্কয়ারটা উপরে হবে না, তারপর এটার জায়গায় লিখবো, তাহলে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার প্লাস sin স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এগুলো মুছি, আমরা মুছি, এগুলো দরকার নেই আর। ওকে, উপরের লাইনগুলো মুছি, এবার উপরের লাইনগুলো মুছি দিই, নিচের লাইনটা লিখে রাখি। এখন দেখো এই লাইনটা থেকে শুরু করতেছি, এটা সমান এটাই ছিল কিন্তু, ঠিক আছে। ওকে, সো আমি এখন তাহলে কি থাকতেছে আমার, এদিকে সেম 1 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে কি করা যায় একটু দেখি, এখানে ভাঙবো তো, এখানে 2 ঢুকাও, তাহলে দেখো এটাকে লাগাও, আর ভাঙে দেখাচ্ছি, 2 2 এরকম 2 sin স্কয়ার, দেখো প্লাস sin স্কয়ার, দেখো দেখো জিনিসটা দেখো, প্লাস sin স্কয়ার। ওকে, প্লাস কি sin স্কয়ার, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখা যাক কি পাই, এখন এটা রাখি, এটা সেম থাকবে, এদিকে রাখি। এখানে কি হয়ে যাচ্ছে, এখানে দুইটা sin স্কয়ার আছে, একটা sin স্কয়ার প্লাস যেহেতু একটা, শুধু একটা থাকবে, জিনিসটা কিরকম দেখতেছি দেখো, তাহলে শুধু থাকতেছে কি, শুধু এটা থাকতেছে, কারণ কি দুইটা sin স্কয়ার একটা sin স্কয়ার যাবে, ঠিক আছে, মাইনাস প্লাস একটা যাবে। আর এখানে দেখো মিলে গেছে কিন্তু, দেখো এখানে উপরে cos স্কয়ার আছে, cos স্কয়ার থিটা, আর এখানে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, মিলে গেছে তো। এই এখন একটা জিনিস দেখো, দুইটাকে তুমি নাও, তুমি দুইটাকে নাও, sin স্কয়ার লিখছো, লিখছো, এখন দেখো এখানে লিখলা, এখানে কি লিখবা, হ্যাঁ এখানে লেখো 1 প্লাস cos স্কয়ার হবে, কি হবে 1 প্লাস cos স্কয়ার, হ্যাঁ 1 প্লাস cos স্কয়ার হবে। তো বাদ তো আসলে যাচ্ছে না, না
হ্যাঁ করা যাচ্ছে তো, করো এবার। এবার রাখছো এতটুকু রাখি, করো এবার। এটা সেম থাকবে। উপর দেখো আমি একটা জিনিস করতে পারতেছি, উপরে দেখো কস্কর কার ভাঙ্গা। এবার কস্কর জায়গায় তুমি কি লিখতে পারবা? কস্কর জায়গায় তুমি কি লিখতে পারবা? এদিকে দেখাচ্ছি ভাই, কস্কর জায়গায় তুমি কি লিখতে পারবা? তুমি 1 - sin² লিখতে পারবা? লিখতে পারবা কিনা দেখো, কিছুক্ষণ আগে লেখাই দেখাইছি। ঠিক আছে, এখন লেখো এটা 1 + জায়গায় কি লিখবা? 1 - sin², 1 - sin² থিটা। ঠিক আছে, এটা রাখলাম। ওকে, আর নিচে কিটা আছে? নিচে কি আছে? নিচে কি আছে দেখো তো, নিচে কি আছে? নিচে আছে তোমার, এটা তো এটা আছেই নিচে। 2 - sin² লিখলা, এটা কি 1 + cos² ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা সমান দিয়ে লিখতেছিলাম না, এই উপর আবার উপর নিচে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করে দিতেছি, এদিকে এদিকে হবে। এই লাইনটা সমান এটা, আর চুপটা ঠিক আছে, চোখ ভরে ভরে বুঝে দিচ্ছি। ওকে, এবার দেখো তোমার সমান এখন এটা, এটা তুমি বাঙ্গাইলা, তুমি cos² জায়গায় 1 - sin² দিলা। এদিকে তাহলে কি আছে দেখো তো, দেখবে এখন তুমি 2 - sin² পাই যাবে। দেখো 1 প্লাস আছে, 1 - sin² থিটা আছে, দেখছো? এখন দেখো তাহলে 2 - sin² থিটা, 2 - sin² থিটা, দেখছো? শেষ। এটা সমান কি হবে? 1 হবে। তাহলে কি দেখলা, তুমি এটাকে কনভার্ট করছো, শুধু এটাতে সেম রাখি দিছো, কারণ তুমি যারা এটা থেকে চেঞ্জ করে গেলা। তুমি সেম এটাও করতে পারো। এটাও করলে কি করতে হবে তোমাকে? ওই যে এরকম করতে হবে। দেখো tan² না, tan² সমান কি sin² থিটা আর cos², এরকম তো। তাহলে তুমি sin² যা কি লিখতে পারবা? এটা লিখতে পারবো না? এই যে এদিকে আনি ফেলি, এরকম লিখতে পারবো না? তো জিনিসটা দেখতে কিন্তু খুবই বাজে লাগতেছে, সেজন্য এরকমই যাও যেরকম দেখাইছি। ঠিক আছে, ওকে। এই প্রসেসটাই মোটামুটি ইজি আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবো। তবে আমরা যেহেতু সাইন্সের সাথে বেশি পরিচিত, সূত্র আমরা ভালোই ওটা অ্যাপ্লাই করতে পারি, তাই আমরা সাইন্স করতে রাখলাম আর কি। ওকে, এবার আমরা যাই নেক্সট পার্টে। এখন দেখো তোমার এই 11 নম্বর কোশ্চেনটা দেখো ভালো করে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। খুব, এটাকে 4ab আসে, এটাকে 4√ab আসে, এটাকে আবার 16√ab আসে, 16ab আসে, তারপর এটাকে আবার 100 আসে। আমি দেখাবো সব কোশ্চেন দেখাবো, এটা থেকে মিনিমাম এবারও 3-4টা বড় কোশ্চেন আসবে। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তাহলে আমি স্টেপ দিয়ে ভালো করে দেখ। আচ্ছা আমরা করি, আমি লিখে রাখছি এখানে দেখো যে tan a + sin a সমান a, tan a sin a b sin a সমান কি b দিলাম, l সমান a² - b² লিখলাম। কি প্রমাণ করতে হচ্ছে একটু দেখি, 4√ab। আচ্ছা দেখি, তুমি আমাকে বলো এবি সূত্রটা কি জানো তুমি? তোমরা এটা 4ab সূত্রটা জানো, একটু ভালো লাগবে। এটা 4ab সূত্রটা লাগবে। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস, আমি এখানে 4ab না দিই, xy দিই, তাহলে আমি এখানে xy দিলাম, 4xy ab এর জায়গায় কি, তাহলে কি হবে? x + y² মাইনাস হবে x - y হোল স্কয়ার। এটা কি এই সূত্র ভাইয়া? 4ab বা 4xy যা দিবে দাও, xy দিছি আর কি। ঠিক আছে, এই সূত্রটা মাথায় রাখো, এই সূত্রটা মাথায় রাখো। আমরা লাইনে যাই এবার, আমার কি বের করতে হবে সেটা হচ্ছে মেইন। এবার আমি a² - b² দেখো বসাই, a² - b² বসাই। এটা পুরোটা এ হচ্ছে, এটা পুরোটা বি হচ্ছে, দেখো তাহলে এ মানে কি? এটা পুরোটা, তাহলে এ হোল স্কয়ার মাইনাস আছে বি কি এটা। ওকে, আচ্ছা উত্তর আমরা ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটা মাইনাস কিন্তু, এটা মাইনাস কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস আছে, এটা 4ab সূত্রে গেছে না? তাহলে আমি এটাকে লিখতে পারি না 4xy, তাহলে 4x কি tan a, y কি sin a, মাঝখানে তো গুণ। ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, আমরা ঠিক লিখলাম। এরপর কি করা যায়? এবার একটা জিনিস দেখো, এখানে √ab আছে, ভালো করে শোনো। আমি পাইলাম এটা xy নট ab, ab মানে হচ্ছে তোমাকে 4 রুট, এটা a এটা b থাকতে হবে। তাহলে তুমি পাইছো 4টা পাই গেছো, কিন্তু এখন তুমি রুটটা, একটা রুট পাইছো, রুটটা আমরা একটু রুটটা আনি, একটা আনি। রুট কেমন আনবো একটা জিনিস বলো, আমি কিভাবে আনতে পারি তুমি আগে বলো। ধরো তুমি tan a লিখলা, এটা যদি আমি এরকম লিখি, একটা রুট আনি ফেললাম, একটা হোল স্কয়ারও দিলাম, এটা এটা কাটি ফেলবে না? তার কথা বুঝো না মনে হয়, এই স্কয়ার দিলাম, রুটটা কাটি ফেলাম, তো সাথে তাহলে আমি জিনিসটা এখানে করতে পারি না? দেখো একটু করি, যদি আমি এই লাইন এরকম করি, 4 দিলাম, 4 দিয়ে দিব না, 4 তো পাই গেছি, এখানে tan উপর স্কয়ার দিলাম, এটা রুট কাটি ফেলবো, এটা আবার সাইন স্কয়ার এখানে কি করলাম, এটা রুট কাটি দিলাম, রুট স্কয়ার কাটি ফেলবো, সেম এই জিনিসটা কাটি যাবে না। তো এটা কেন আনলাম? রুট দরকার তাই আনলাম। আচ্ছা এবার একটু জিনিস দেখো, তুমি এখনো কিন্তু 4xy পাইছো, x² y ইনটু a b পাও নাই, মানে এটা পাইতে হবে প্লাস, এটা পাইতে হবে মাইনাস। ওকে, এবার দেখি জিনিসটা কি করা যায়। এতটুকু রাখো,
এবার দেখো tan স্কয়ারটা রাখো, তুমি tan স্কয়ারটা রাখো, তুমি tan স্কয়ারটা রাখো। তুমি sin স্কয়ারটা কি জানো? আমি বলছি sin স্কয়ার যেটা আমাদের জন্য স্কোপ, এটা আমরা ইউজ করবো। sin স্কয়ার মানে আমি দেখো sin স্কয়ার সূত্র জানো না? sin স্কয়ার হ্যাঁ সমান 1। তো তুমি sin স্কয়ার জায়গা দেখো তো এটা লিখতে পারো কিনা, যদি sin স্কয়ারটাকে এদিকে লিখতে পারি কিনা 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার এ লিখতে পারি কিনা? তাহলে লিখি দেখো ব্র্যাকেটে দেখি, তাহলে 1 - কি cos স্কয়ার এ লিখতে পারবো sin স্কয়ার জায়গায়। ওকে এটা লিখলাম। আচ্ছা দেখি এরপর দেখি আমরা আমরা গেলাম এখন এই দেখো এই যে এটা গুণ করে দিই tan স্কয়ার, tan স্কয়ার এ 1 এর সাথে গুণ হলো আর মাইনাস tan স্কয়ার এদিকে চলে যাবে। তাহলে দেখো tan স্কয়ার এ রুটের ভিতর থাকবে, রুটের কিন্তু রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এই দেখো তাহলে এই জিনিসটা এরকম হয়ে গেছে। আচ্ছা এগুলো আমরা মুছে দিয়ে দিই কিন্তু একটু খেয়াল করো ভালো করে। এখন দেখো তুমি কি পাচ্ছ ভাইয়া, তুমি এখন এখানে কি পাচ্ছ? tan স্কয়ার এ পাইলা, এটা পাইলা। তুমি আমাকে বলো একটা জিনিস বলো, তুমি tan স্কয়ার এ পাইছো cos স্কয়ার এ পাইছো, একটা জিনিস মাথা কাটো তো। একটা তোমার এখানে কি প্রশ্ন আছে? tan a প্লাস sin a, tan a মাইনাস sin a, তুমি এটাকে স্কয়ার রাখি দিছো। তুমি যদি এদিকে কোনো মতো sin স্কয়ার আনতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে কিন্তু, তখন তুমি tan a প্লাস a প্লাস b মাইনাস b লিখে দিতে পারো। বুদ্ধি খাটো বুদ্ধি খাটো। তার এটা জিনিসটা এবার লেখা যায় কিনা, তুমি একটা tan স্কয়ারের a সূত্র শিখছো না? sin স্কয়ার a cos স্কয়ার a এই সূত্র শিখছো না? তাহলে যদি আমি cos স্কয়ারটাকে এদিকে আনি ফেলি, দেখো তো একটা sin স্কয়ার সূত্র পাই গেছি। দেখো তাহলে শুধু কি পাইছি, sin স্কয়ার এর সূত্র পাই গেছি, ঠিক আছে কিনা? তাহলে জিনিসটা এদিকে লিখতে পারবো, কি লিখতে পারবো? এদিকে লিখতে পারবো। ওকে আমরা এদিকে লিখি, তাহলে আমি 4 লিখতে পারবো ভাইয়া। আপনি বলছেন তো tan স্কয়ারটা রাখিয়ে দিলাম, তাহলে বুঝা হচ্ছে দেখো এটাকে আমি কি লিখতে পারবো sin স্কয়ারে। একটু ভালো করে দেখো আমি এবার কি পেলাম, এটাকে তুমি এবার ধরো না, এখানে এটা এটা বোঝা যাচ্ছে না স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ তো ভাই বুঝিয়ে গেছে এবার, তাহলে প্লাস বি মাইনাস বি, এবার এ বি পাই গেছো। এবার যারা বুঝিয়েছে তারা বুঝিয়ে গেছে। সো আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই, কোনো দরকার নেই, একটা রাখি, এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এবার দেখো তাহলে এটা এদিকে আনলাম, দেখো ভাইয়া কি পাইলাম 4 দিলেন। এবার কি করা যাবে এটাকে a প্লাস বি, মানে a প্লাস বি মাইনাস বি না, তাহলে a প্লাস বি tan a প্লাস sin a, আবার tan a মাইনাস sin a লিখে দিবে, a প্লাস বি মাইনাস বি সূত্রটা দিক পাশে বক্সে। তাহলে এটা পাই গেল, দেখো তো মিলে গেছে কিনা? এটাই 4 এবি না, তুমি তো এটাকে a ধরলা, এটাকে তুমি a ধরলা না, এটা তুমি কি ধরলা বি ধরলা, তাহলে তুমি কি পাই গেলা 4 এবি লিখে দিতে পারবো কিনা? ওকে সো এটা হচ্ছে মেইন থিম। এবার তোমার কোশ্চেনটা কি বলেছে দেখো, তোমাকে যদি আমি 4 এবি সূত্র না বলে, একটু ভালো করে ভালো করে খেয়াল করো, তোমাকে যদি আমি বলি কোশ্চেনটা, তোমাকে যদি আমি কোশ্চেন বলি দেখো যে a মাইনাস বি জায়গায় a স্কয়ার মাইনাস বি জায়গায় তুমি a স্কয়ার লিখলা মাইনাস বি স্কয়ার লিখলা, তোমাকে বলছে হোল স্কয়ার করতে, কি করতে? হোল স্কয়ার করতে। তাহলে বলতো এদিকে যদি হোল স্কয়ার করি, এই 4 এর এখানে হোল স্কয়ার হবে না, তাহলে কি হবে? তাহলে দেখো 4 এর উপর যদি তুমি স্কয়ার করো আর রুটের উপরে এবি স্কয়ার করো, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে 16 এবি। তোমাকে এটাও প্রমাণ করতে বলতে পারে, তখন দেখবে একটা হোল স্কয়ার আনিয়েছে, ঠিক আছে? এটা একটা তোমার সিকিউতে অনেকবার আসছে। জাস্ট এটা কি হচ্ছে, সেম জিনিসটাকে এটাকে একটা হোল স্কয়ার করে দিয়েছে। তো হোল স্কয়ার এদিকে দিলে কি হবে, তুমি যদি এদিকে হোল স্কয়ার দাও তাহলে এখানে হোল স্কয়ার হবে, এই যে তাহলে এখানে কি দিলা, তাহলে কি 16 এবি পাবো তখন রুট উঠে যাবে, ঠিক আছে কিনা? এটা একটা। আচ্ছা এটা একটা। এবার 2025 সালে একটা কোশ্চেন আছে মজা, সেটাও তোমাকে দেখাচ্ছি, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট দেখাচ্ছি একটু 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 মুছিচ্ছি, আমি সব মুছিচ্ছি। 2025 সালে একটা কোশ্চেন আমি তোমাদেরকে বের করে দেখাই, আমি সেভ করে রাখছিলাম, সবগুলো কোশ্চেন দেখাচ্ছি কিন্তু 2025 24 সব, ঠিক আছে? এটা 2025 3-4-5 বার আসছে, কিন্তু এই কোশ্চেনটা একটু করে লাইন করেছে 16 এবি একটা দিছে আর একটা 16 বিতে দেখাই দিলাম, ঠিক আছে? অন্য একটা দিছে যেটা আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট। প্রশ্নটা হচ্ছে দেখো, প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2025 আসছে, যশোর বোর্ড 2025, আচ্ছা এদিকে লিখ, যশোর বোর্ড 2025 এর কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা ছিল যে ভাইয়া, কোশ্চেনটা কি ছিল দেখি আমরা, কোশ্চেনটা ছিল যে বলছে যে cot a প্লাস cos a x, দেখছো একই কি x y দিয়েছে, শুধু a বা চেঞ্জ করেছে। তারপর বলছে যে cot a মাইনাস cos a y দিলাম। এবার দেখো তোমাকে প্রমাণ করতে বলছে, এটা ক নাম্বার প্রশ্নটা আছে, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার কি 4, এদিকে দেখো স্কোয়ার, এদিকে দিচ্ছে এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হচ্ছে। সেম কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা দিছে, দেখো তোমাকে কিন্তু এখানে কটে প্লাস কজে দিছে, একটু ভালো করে করো। কটে প্লাস কজে দিছে, কটে মাইনাস কজে দিছে, তোমার এটা দেখার দরকার নাই, তুমি বুঝে গেছো এক্সেন। আর এটা দেখো এখানে টেন এ প্লাস সাইনে দিছে, টেন এ মাইনাস সাইনে দিছে, সেম জিনিস। এখানে তো তোমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এখন এই প্রশ্নটা দেখো কি করবো লাস্টে। তুমি লাস্টে কি পাবা ভাইয়া? তুমি এখানে লাস্টে পাবা সেম জিনিস। তুমি লাস্টে কি পাবা একটু ভালো করে খেয়াল করো। তুমি লাস্টে পাবা তোমার কি, তুমি লাস্টে প্রথমে তুমি শুরু করবা কি দিয়ে? তুমি তো এটা দিয়ে এটা এভাবে লিখবা না, তুমি একটু ভালো করে খেয়াল করো। তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি এটা লিখবা, দেখাচ্ছি। এটা আমি এই পাশে দেখাই, তোমাকে দেখাই। তুমি সেমলি কি করবা দেখো, প্রমাণ করতে বলছে না তোমাকে, তুমি এটা করবা। প্রথমে এক্স স্কোয়ার লিখবা এলএসএস দিয়ে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তুমি কি করবা 4 লিখবা, এরকম দিবা। তোমার এটা দেওয়ার দরকার নেই, তো তুমি আগে যেটা করছো অঙ্ক সেম, তুমি অঙ্ক দেখলে বুঝতে পারছো এটা। তুমি কি করবা, তুমি নর্মালি যাবা, এলএসএস কিছু দেওয়ার দরকার, তুমি এমনি এখন যাবা এখানে, যদি এমনি করো তাহলে কি দিবা, তুমি দিবা এক্স স্কোয়ার দিছে না, তো এক্স স্কোয়ার নিবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখবা। এটা ছিল আমরা এটা থেকে শুরু করছিলাম, এখানে কই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি এটা, এখানে বসাবা, বসালে এটা পাবা 4ab মানে কি কটে প্লাস সাইনে, এটাই তো পাবা কটে প্লাস কজে, এরকম পাবা। এবার তুমি এটাকে রুট করবা, আমি করিয়েছি কটে কজকে ভাঙাও, কজকে এখানে স্কোয়ার আসবে দুইটারই, আগে যেরকম দেখাইছি রুট আনার জন্য। এবার 4 দিবা, 4 দিয়ে কি করছি দেখো, কটকে সেম রাখি দিবা আগের মতোই। এবার কজকে তুমি লিখতে পারো কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে কস স্কোয়ার কি সাইন স্কোয়ার দিয়ে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার, ওখানে হয়েছিল 1 মাইনাস কস স্কোয়ার, ওটার ক্ষেত্রে সেম জিনিস। এবার এতটুকু রাখছো তো, এতটুকু রাখো, রাখার পর তুমি একটা কাজ করো, তুমি এদিকে হ্যাঁ এগুলো মুছি দাও, এটা মুছি দাও, এটা রাখি এটা রাখি, এটা মুছি দাও। এখন এদিকে রাখার পর কি পেয়েছে দেখো, এটা আসি দেখো 4 পাইলা, 4 এর পর কট স্কোয়ার এখানে গেছে, কট স্কোয়ার এ, ঠিক আছে, কট স্কোয়ার এ পাই গেলা। আর এখানে পাচ্ছ কি কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, সেম জিনিস। এখন পর্যন্ত সেম জিনিস, কিন্তু শুধু কট প্লাস সাইন এগুলো করতে থাকি। এখন কট স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তাহলে কি হবে আগের মতো। তুমি কটের সাথে দেখো, কট আর টেন সেম জিনিস, টেন এর সাথে সম্পর্ক ছিল সাইন কস, তোর কট আছে সাইন আছে, কস স্কোয়ার পাবা, ঠিক আছে কিনা? ওই সেম জিনিস এটা, কট স্কোয়ার এ লিখলা, এর কট এখানে কি লিখতে পারো, কট আছে সাইন আছে, তাহলে এখানে অবশ্যই এটা কি হয়ে যাবে কস স্কোয়ার এ। এখন জিনিসটা দেখো মুছে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা কি করছে আবার দেখায় ভাই, তুমি এই যে পড়ছো না কট মানে কি বুঝছো, সাইন কস বাই সাইন, কি উল্টা কস বাই সাইন, কি কস বাই সাইন। হ্যাঁ তুমি জাস্ট একটা এদিকে উল্টে ফেলছো আর কি করছো, তুমি এটাকে উল্টে ফেলছো ভাই, উল্টে ফেলছো শেষ, ঠিক আছে, রাত দেখাচ্ছি না, ঠিক আছে। এটা জাস্ট এদিকে উল্টে ফেলছো, এটাকে জাস্ট এরকম করে লেখো, তুমি দেখাই তোমাকে ভাই কজে, ঠিক আছে। এটা ভাঙাইছি, এটা দেখবা, এটা অনেকদিন এরকম করি, এটাকে যেটা দেখাইছি এখন 4 দাও, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না, তাহলে রুটের ভিতরে লেখো, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই না। তাহলে দেখো কি করা যায়, তাহলে কি এখন ভালো করে দেখো, এখন তুমি যদি এটা করো দেখো কি পাবা, তুমি এখন কি পাবা, তুমি কট এ প্লাস কজ এ পাইছো, কট এ মাইনাস কজ এ পাইছো, এটা পাই যাবা। তাহলে এটা সঙ্গে কি লিখতে পারো 4 রুট এক্স ওয়াই, আগের মতোই লিখলা। এখন দেখো এতটুকু লিখলা তো, এবার এতটুকু লিখছো তো, তুমি কি লিখছিলা একটু দেখো, এগুলো মুছে দিচ্ছি সব, এগুলো মুছে দিচ্ছি। তাহলে দেখো তুমি 4x লিখছো না, 4x তুমি কি দিয়ে শুরু করছিলা, তুমি শুরু করছিলা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারবো, এখানে স্কোয়ার বি স্কোয়ার আমরা শুরু করছিলাম কি দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে আমি 4x লিখতে পারবো, এরকম লিখতে পারবো তো, এটা লিখতে পারবো তো, এটা লিখতে পারবো। তাহলে লেখা শুরু করলাম, দেখো এখন দেখো এখানে কি বের করতে হচ্ছে 4 একটা আনতে হচ্ছে, তাহলে দেখো কি আনতে হচ্ছে 4 একটা আনতে হচ্ছে, 4টাকে এখানে গেল, 4টাকে এখানে গেল, তাহলে কি হয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 4। এবার দেখো রুট আছে, তাহলে কি থাকবে রুট এক্স ওয়াই, তাহলে দেখো তো রুটটা উড়ে গেছে না, তাহলে হোল স্কোয়ার যে দেখছো
অপর পাশে তুমি কি করছো, এরকম করছে, কি করছে দেখো, কি করছে, এটাকে তুমি অ্যানালিসিস লেখো। এখন তুমি অ্যানালিসিস লিখতে পারবা, দেখো তুমি এখন অ্যানালিসিস লিখতে পারবা। আচ্ছা কিছু লেখো, এখন দেখো, করো, এখন রুট করো, দেখছো? আর এখন কি গেছে, এক্স হয়ে গেছে, বড় করে দিয়েছে, জাস্ট রুট টুটি গেছে। তাহলে এটাই প্রমাণ না? এই অঙ্কটা 200 দিয়ে বুঝে আছে। সেম জিনিস লাস্টে লাইন করেছে, আরেকটা করে কিরকম বলছি না, a প্লাস বি হোল স্কয়ার কি মানে সরি, একটা আরেকটা কি বলছিলাম তোমাকে, যে এক্স মাইনাস ওয়াই এরকম দিয়ে দিবে, এরকম দিয়ে দিবে, হোল স্কয়ার দিয়ে দিবে, এখানে 16 হয়ে যাবে, 16 ওয়াই আর কি, এখানে এক্স দিলে এখানে এক্স ওয়াই। এটা এটা একটা দেখাই দিলাম না, যে রুট শুধু এক্স করা আরেকটা এক্সট্রা করবা, তখন কি এটা 4 জন্য তুমি কি হয়ে যাবে, 16 হয়ে যাবে, আর রুট উঠে যাবে। দেখাই দিলাম এটা, এর আগে যেটা দেখাইছি, ঠিক আছে? এটা দেখাই দিলাম, দেখে নিবা। এর অপর প্রশ্নতে যাই, এগুলি বেশি টাইম খরচ করে গেলাম, এটা কিন্তু বারবার আসবে, বারবার বলছি এটা করবা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা, যেটা ফলোইং করে না কিন্তু আছে, এটা এটা কোথায় আসছে বা এটা কোথায় আসছে, এটা আসছে কোথায়, কুমিল্লা বোর্ড 19, বরিশাল বোর্ড 24-25 আসছে কোশ্চেনগুলো। এই কোশ্চেনটা কেমন করে করছে আগে একটু দেখি। একটা তোমার এটা হচ্ছে কাজের থেকে দিচ্ছি, লাস্টে কাজ আছে, পৃষ্ঠার এখানে কাজের থেকে কোশ্চেন দিচ্ছে, আরেকটা কাজ তোমার করতে দিব, এটা এবার আসে যেতে পারে। কিন্তু এই কোশ্চেনটা বোর্ড আসছে, তাই আমি এটা ধরলাম, এটা দেখানো খরচ, এবার আসে যেতে পারে। এখন কি দিছে, এটা সমান, দেখো আমি তোমাকে এর আগে বলছি, তোমাকে পরীক্ষা কিন্তু এরকমই দিতে হবে, 4ab থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রমাণ করতে বলে, তোমাকে এটা থেকে এটাও প্রমাণ করতে বলতে পারে, এটা থেকে এটাও প্রমাণ করতে বলতে পারে, তো তুমি যেভাবে দেবা জাস্ট উল্টা করবে আর কি। এবার এটা দেখো, কট স্কয়ার a থেকে মাইনাস কট স্কয়ার a প্রমাণ করতে হচ্ছে, দেখি কট স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান 1, এটা এটাতে কিছু নিয়ে যেতে হচ্ছে, প্লাস cos 4 cos, দেখছো এটাকে এটা করতে হচ্ছে, ঠিক আছে? cos টু দি পাওয়ার 4, এখানে কি আছে, cos স্কয়ার a আছে সমান 1 দিতে হচ্ছে, এটা প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা দেখি আমরা যাই, আমরা করতে পারি কিনা দেখি। হ্যাঁ, এখন দেখো, এখন তুমি কট স্কয়ার a লিখলা, ঠিক আছে? এখানে কি আছে, কট স্কয়ার, তুমি কট স্কয়ার করে নিয়ে যাও, একটা সূত্র পাই যাবা, একটা সূত্র পাই যাবা। দেখো আমার কাছে সূত্র খেলা খেলতে হবে, এখানে লিখলাম 1 প্লাস কট স্কয়ার মানে কি, কসেক স্কয়ার, কি স্কয়ার, কসেক স্কয়ার। আর লিখবা না, সূত্র দেখা দিলাম, এটা মানে কি সূত্র এটা। এবার দেখো 1 বাই কস স্কয়ার, এখন তোমাকে প্রমাণ করতে হচ্ছে কস, কস এখানে কি কোথাও কস আছে, কস আছে, হ্যাঁ কস নাই, তা কি করতে পারি একটু দেখি, কসেরটা আমি 1 বাই সাইন করি, কারণ এখানে একমাত্র ভাবে নিয়ে যেতে পারবো, এটা এরকম হয়ে যাবে। আচ্ছা কটে কি আছে, কটকে তুমি ভাঙাও তো, কস পাই যাবে, দেখবা কস 4 ছিল কি, হ্যাঁ এখানে দেখো 4 ছিল, আমি স্কয়ার লিখি, আমি বলি তো কি হইতেছে, এখানে কিন্তু 4 ছিল, এটা এটা 4 ছিল, তাহলে এটা কি cos 4 sin 4 এ এ, এখানে আছে এটা কি ছিল স্কয়ার, এটা কিন্তু কি 4, এখানে দেখো তাহলে ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ওকে, এখন দেখো এটা করলা, এটা করলা, এই sin 4টাকে তুমি এদিকে নিয়ে যেতে পারছো কিনা দেখো তো, তুমি দেখো cos 4 তুমি পাই গেলে, তোমার cos 4 প্রমাণ করতে বলছে না, cos 4 তুমি পাই গেলে, তোমার একটা প্লাস লাগবে আর একটা cos স্কয়ার a লাগবে, তো cos 4 তো তুমি পাই গেছো, cos 4 তো কিছু করার দরকার নেই, সাইনটাকে ওদিকে নিয়ে যাও, দরকার নেই তোমার এটা। sin 4 এটা দিকে হয়ে গেল, নিচে আছে sin স্কয়ার a, একটা স্কয়ার স্কয়ার নিচে কি থাকবে, তাহলে উপরে কি থাকবে শুধু sin স্কয়ার a, এই sin স্কয়ার কাটি গেছে না, sin স্কয়ার a পাবে শুধু, ঠিক আছে? ওকে, তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি cos 4a। ওকে, এখন এটাকে কি বানাতে হবে, cos 4a তো পাই গেছি, তোমাকে লাগবে cos স্কয়ার a, তোর cos স্কয়ার a নেওয়ার মাত্র একমাত্র কাজ হচ্ছে সূত্র, সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, কথা বুঝে গেছে কিনা, 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার দেখে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থেকে। আচ্ছা এবার cos স্কয়ার থেকে এদিকে আনি ফেলো, cos 4a, এই সাইনটা cos টাকে এদিকে আনি ফেলো, তাহলে এটা প্লাস হয়ে যাবে না, cos স্কয়ার a, তাহলে কি পাবো, তাহলে এরপর লাইনে কি পাবো, শুধু 1, শুধু কি 1, তাহলে পাওয়া গেছে গা, এটা লাইনটা দেখাই না আর কি, তাহলে কি পাওয়া গেছে, দেখো সমান 1 প্রমাণ করতে বলছে প্লাস। তো এবার তোমাকে উল্টা দিকেও প্রমাণ করতে বলবে, তোমাকে কি করবে দেখো, এটা প্লাস দিয়ে দিবে, প্লাস থেকে এটা প্রমাণ করো, এটা থেকে এটা প্রমাণ করো, মানে কি তোমাকে উল্টা দিয়ে দিবে, যেটা কোথায় বসে বরিশাল বোর্ডটা এসে দেখাচ্ছি কোশ্চেনটা, যেটা উল্টা করতে বসে, তাহলে উল্টা কেমন করছে জিনিসটা তোমাকে একটু কোশ্চেনটা দেখাবো, ঠিক আছে? উল্টা করতে বলছে, উল্টা করছে, উল্টাটা করে ফেলবো। হ্যাঁ, তো এটা যেটা প্রশ্ন আছে সেটা তোমরা তোমাদের জন্য কাজ, এটা তোমাদের কাজ, কাছে দেখো, কাছেটা হচ্ছে কাজের প্রশ্নটা ছিল, কাজের প্রশ্নটা ছিল sin 4a প্লাস sin স্কয়ার a সমান 1, এটা প্রমাণ করো, প্রমাণ কি করতে বলছে, প্রমাণ যে tan 4a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা প্রমাণ করতে বলছে, এটা তোমাদের কাজ, এটা করবা, কাজ হিসাব লিখে তোমাদের, ঠিক আছে? এটা তোমাদের। এখন দেখো, এখন আমি ওই যে বোর্ডে কোশ্চেন আসছে একটু দেখাই, যে এটা এই কোশ্চেনটা আসছে তোমাকে উল্টা দিয়েছে বলছি না, এই কোশ্চেনটা এটা একটু তোমাদেরকে দেখাই, কোশ্চেনটা দেখাই, কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু লিখে দেখাই।
না ওয়েট, কোশ্চেনটা আমি একটু লিখে দেখাই যে পুরো বইটা আমি তোমার অ্যানালাইসিস করছি, বুঝছো? এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ, ধরে রাখতে পারো। আসার কোনো চান্সই নেই আসলে, কি সব একটা কিছু বাদ দিয়ে নেই। এরপর পার্টটা আমি 1 ঘন্টা 20-30 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। তবুও চেষ্টা করবো, কারণ সবগুলো করাইতে হয় তো, ভালো করে করাইতে হয়। সবাই তো আর ধরো অনেকজনের একটু ভালো করে দেখাইতে হয়, ওই হিসেবে আগাইতে হচ্ছে, নাহলে তো আমি সূত্র ভাঙ্গিয়ে কিছু কে দেখাইতেছে তোমাকে। বলো প্রশ্নটা কি ছিল, দেখো তোমার প্রশ্নটা ছিল এখানে, তোমাকে বলছে পি স্কোয়ার সমান পি ফোর সমান 1, প্রমাণ করো এটা। তোমাকে এখানে প্রশ্নের মধ্যে এরকম দিয়ে দিছিল কস দিয়েছে পি, এটা বরিশাল বোর্ডের, এটা কোথায়? বরিশাল 23-এর প্রশ্ন এটা। পি কস দেওয়া হচ্ছে, আর কিউ কি দিছে দেখো, কিউ দিছে সাইনে, কিউ কি সাইনে। এবার দেখো তোমার কি প্রমাণ করতে হচ্ছে, এটা লিখে দাও। তোমাকে বলছে পি স্কোয়ার আর পি ফোর যদি 1 হয়, এটা প্রশ্ন, প্রমাণ করো যে, কোশ্চেন, এটা কোশ্চেন, প্রমাণ করো যে, হ্যাঁ প্রমাণ করো যে পি ফোর সমান মাইনাস 1, পি মা কিউ স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? এটা প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হচ্ছে, এটা এটা। তাহলে একটা জিনিসটা দেখো তো, কোশ্চেনের মান কত? তাহলে পি কি দিয়েছে? পি হচ্ছে কস স্কোয়ার কিউ কি, এটা কি পি ফোর, আচ্ছা পি ফোর, তো পি ফোর কি? পি ফোর হচ্ছে কস স্কোয়ার 4 সেমি কস 4 ঠিক আছে? ওকে, তাহলে কস 4 4 ঠিক আছে? এখানে দেখো, এখানে পি পাক কিউ না, পি কি কস কিউ কি সাইন একটু ভালো করে দেখো কোশ্চেনটা কি হবে, দেখো মাইনাস দিছে, পি ভাগ কিউ না সেম, তাহলে কি হবে? কস আর সাইন এখানে কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা স্কোয়ার দাও, একটা কি দাও, একটা স্কোয়ার দাও, তাহলে ঠিক আছে, এতটুকু বুঝছো। এখন দেখো তোমার এই রাশিটা এটা দিছে, তাহলে এখানে কি বলছে একটু ভালো করে দেখো, কি প্রমাণ করতে হচ্ছে? এটা সমান এটা প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে কিনা? মানে এটা তো, এটা তোমার, এটা সমান তোমাকে 1 প্রমাণ করতে হচ্ছে, তোমাকে দেওয়া আছে এটা, তোমাকে দেওয়া আছে এটা, তোমাকে এটা দেওয়া আছে 1, এটা সমান কি দেওয়া আছে? এটা সমান কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, প্রমাণ করতে হচ্ছে এটা সমান 1। এটা এই জিনিসটা কি একটু দেখো তো, কস 4 না? কস বাই সাইন মানে কি? কস 4 বাই সাইন মানে কি বলো তো? তাহলে কস 4 বাই সাইন 4 মানে কি? কট 4 না? এটাকে ভাঙাচ্ছে, এটাকে নরমাল এরপর লাইন দেখো, আর কস 4 স্কয়ার দিছে, তাহলে এটা কি হবে? কস স্কয়ার এটা সমান 1 প্রমাণ করতেছে। দেখো তো প্রশ্ন মিলছে কিনা? তোমাকে প্রশ্নের মধ্যে কি দিয়ে দিয়েছিল? cot 4a মাইনাস cot a সমান 1, ঠিক আছে? আর তোমাকে প্রমাণ করতে হচ্ছে cos 4a প্লাস cos 2a সমান কি 1, এটা প্রমাণ করতে হচ্ছে, উল্টো প্রমাণ করতে হচ্ছে। মানে কি হচ্ছে, এখন তোমাকে এটা দিয়েছি যে এটা প্রমাণ করতে হচ্ছে, আমরা এটা থেকে এটা প্রমাণ করছি, এখানে বলছে কি এটা থেকে উল্টো প্রমাণ করতে। এরপরে কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে খেলা, সেম তুমি আগের মতো পিছন দিয়ে সেম যাওয়া, এটা যেমন করাইছি। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো? তোমাকে এটা থেকে প্রমাণ করতে বলতে, এটা থেকে প্রমাণ করতে বলতে পারে, আর কাজ যেটাই সেটা করিবা কিন্তু, যেটা তোমাকে কিছুক্ষণ আগে দিছি। ওকে, আচ্ছা 25 নম্বর কোশ্চেনে দেখো, তোমাকে কসেকে মাইনাস কটে 1/x দিছে, বলছে এটা প্লাস কি, এর মান কত? বা এটা কি হবে? উল্টে দিবা, মাইনাস থাকলে প্লাস থাকলে উল্টে যাবে, এটা সঙ্গে বের করার জন্য আনসার কি x, কি হবে তাহলে? আনসার হবে x, এটা দেখাবো না, এটা সূত্রের মাধ্যমে এর আগে দেখাই দিয়েছি কিন্তু, এটা 22 নাম্বার 23 নাম্বার একটা অঙ্কের মধ্যে আমি দেখাই দিয়েছিলাম এটা, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন বা কত আসলে কি করবা, আর এমসিকিউ তো আসলে যেটা থাকবে এটা উল্টে দিবা। যদি তোমাকে এরকম দেয় কসেক এ মাইনাস প্লাস কটে দিছে না, ভালো করে বুঝো, কসেক এ প্লাস কটে দিছে, কি দিছে? কসেক এ প্লাস কটে, তুমি তাহলে তখন পাবা কি বলছে? আনসার কি বাবা? এক্স উল্টে দিলে। কিন্তু আমি যদি তোমাকে এরকম করে দেখো তো, কট এ, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, তোকে যদি আমি এরকম করে দিই কট এ মাইনাস কসেক এ, ভালো করে বুঝো, তুমি তখন কি পাবা? তুমি তখন কি পাবা? তুমি তখন কি পাবা? এর সঙ্গে এমসিকিউতে আসলে কি করবা? কি করবা? এর কসেক এ দাও মাইনাস কট আছে 1/x দেখলা, কিন্তু কি করছে দেখো, আমি কটে এটা যেটা একটু ইয়া পাইলাম, একটু রাশিটাকে উল্টে ফেললাম, দেখো রাশিটা কি করছি, এদিকে আনে গেছি, কট এটা এদিকে আনে গেছি, কসেকে এদিকে প্লাসটা কসেকে ছিল, মাইনাস করে ছিল, কিন্তু আমি কটাকে প্লাস করে দিয়েছি আর কসকে কিছু মাইনাস করে দিয়েছি, তখন আনসার কি হবে জানো? মাইনাস এক্স। কি হবে? কি হবে? কি হবে বলতেছি? মাইনাস এক্স, ঠিক আছে? মাইনাস কি এক্স, এটা মনে রাখবা, কারণ আমি ওইদিকে আনে গেছি, কারণ কোশ্চেনটা কি জানো?
তুমি সেম অঙ্ক করবা, তোমাকে যদি কোথায় আসে কত আসে, তুমি সেম অঙ্ক করবা, a প্লাস বি মাইনাস বি আসবে, একটার মান পাবা, উল্টে দিবা, এক্স আসবে, আরেকটা যেটা পাবা সেটা তুমি কি করবা, মাইনাস দিয়ে গুণ দিবা, মাইনাস দিয়ে গুণ দিলে এদিকে মাইনাস এক্স পাবা, আর এখানে মাইনাস গুণের কারণে এই জিনিসটা উল্টে যাবে, মানে কি তখন কটে প্লাস হয়ে যাবে, আর এটা কি কসেকের মাইনাস কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে দেখতে। তার কথা বুঝছো? কেমনে করবা, ওই যে সূত্রের মাধ্যমে, এটা কটার সাথে কসেকের সূত্রটা কি আবার দেখাই দিই ভাই। কসেক স্কয়ার এ লিখবা মাইনাস কট স্কয়ার এ লিখবা, এটা সমান তো 1, ঠিক আছে কিনা? এখন তুমি a প্লাস বি যখন দিবা তখন এখানে a প্লাস বি, এখানে মাইনাস বি, তোমাকে মাইনাস বি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, যখন তুমি এটাকে উল্টে দিলে এটা কি যাবে, এটার উল্টোটা পাবা, ধরো এক্স পাই গেলা, কি পাই গেলা, এক্স পাই গেলা। এবার এখানে যেটা মান পাবা সেটা হচ্ছে এটা কসেক এ প্লাস কটে। আমি তোমাকে বলছি উল্টাইটা, আমি তোমাকে কি বলছিলাম, এবার তোমাকে বলছিলাম যে কসেক মাইনাস করে ফেলো, তোমাকে কটেকে আমি কি করছি, কটা কি এদিকে আনছি, কিন্তু কি করছি কসেক যেটা ছিল এটাকে মাইনাস করেছি, এই মাইনাস করার কারণে এটা কি করছে গুণ দিছে, তাই এটা কি করছি এই যে মাইনাস দ্বারা এদিকে গুণ করছি, তখন এদিকে মাইনাস এক্স হয়ে গেছে, আর এটা কি উল্টো হয়ে গেছে, তখন কসেকটা মাইনাস হয়ে গেছে, কটটা কি গেছে প্লাস হয়ে গেছে। বুঝছো তো? ঠিক আছে, রাত দেখাচ্ছি না, এগুলো একদম ছোটখাটো, জাস্ট এমসিকিউ আসলে এটা মনে রাখবা, ঠিক আছে? এমসিকিউ আসলে ওকে, তাই খেয়াল করতে হবে কিন্তু তোমাকে, এরকম দিতে কসেক মাইনাস কটে 1/x দিতে পারে, তুমি এটা দেখলা একে কি দেখলেই তখন শুধু আনসার এক্স, কিন্তু দেখবে যদি কটে এদিকে নিয়ে ফেলে, কসেককে এদিকে নিয়ে গেল মাইনাস দিয়ে দিল, তখন কিন্তু কি এক্স হবে, ঠিক আছে, কিন্তু মাইনাস এক্স হবে। আবার দেখাও যে এটা কি, দেখো এটা কিন্তু বারবার আসে কোশ্চেন, এটা এখানে একটা দেখি বুঝা যাচ্ছে, দেখি যোজন বিজন করছে, যোজন বিজন ফর্মুলা, এটা যোজন বিজন ফর্মুলা না, উপরে করছে যোজন, নিচে করছে বিয়োজন, এত বুঝতেছি আমরা। আমাকে বলছে স্যাক এ, এটা কি জিনিস, করতে কি বলছে, দেখাও যে স্যাক এ। আচ্ছা একটা জিনিসই দেওয়া আছে, একটাই দেওয়া আছে, উদ্দীপক এটা হচ্ছে cosec a মাইনাস cot a সমান 1/x। অনেকবার আসছে কোশ্চেনটা, লিখে রাখো, এটা অনেকবার আসছে কোশ্চেনটা, মাস্ট সিকিউর জন্য মাস্ট, এটা এবার 25 সালে 3-4 বার আসছে কোশ্চেনটা, 3-4 বার। ওকে দেখো, আমরা কোশ্চেন লেখা শুরু করি। কি দেওয়া আছে আমাকে, cosec a প্লাস cot প্লাস দিছে নাকি, মাইনাস দিছে, মাইনাস cot a, আমার মতো ভুল করবো না তোমরা কিন্তু, ঠিক আছে? কালীগুলো জায়গা মার্কারের, বুঝছো? এটা লিখলা, এত রূপতা কিছু জানো না, তোমাকে এটা বানাইতে হবে সেকে, আর এদিকে বানাইতে হবে এক্স স্কয়ার প্লাস 1। তুমি এক্স আছে বুঝতে পারছো, কিন্তু এক্স থেকে উপরে উঠে দেবে এটাও বুঝতে পারছো। একটু দেখি আমরা, দেখি আগে কি হচ্ছে, দেখি আমরা দেখতে হবে আসলে, এক্স তো নিচেও আছে, উপরে উঠে যাবো না, নিচেও আছে, দেখি আমরা। কসেকটা ভাঙো, বোম্বে সাইনে লিখতে পারবা, কটাকে তুমি ভাঙো, তুমি উপরে লিখবে কস এ সাইনে, এটা দেখো নিচে নিচে সাইনে পাই গেল, দেখছো ইজি একটা জিনিস, এটা লেখা এরকম করে, সাইনেকে নিয়ে না, এখানে লিখতে পারবো 1 মাইনাস কজ এ, এসব তো লিখতে পারবো। এবার দেখা যাক কি করে, এবার যদি আমি কিছু করি, কি করতে পারি। আচ্ছা এবার দেখা স্কোয়ার আছে এখানে, তাহলে আমি এখানে হোল স্কোয়ার করি, এদিকে না করি, আচ্ছা এদিকে দিই হোল স্কোয়ার করে দিই, তাহলে এদিকে আমি হোল স্কোয়ার করে দিই, ভালো করে বুঝি, এটা হোল স্কোয়ার করার কারণ কি, এদিকে আমি এখন 1/x স্কোয়ার পাই গেছি, মিল পেয়ে গেলাম, এক্স স্কোয়ার টানিয়ে গেলাম। আচ্ছা এখন এটা হয়ে যাবে সাইন স্কোয়ার, হ্যাঁ এটা হয়ে যাবে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। আচ্ছা এরপরে দেখি কি করা যায় একটা জিনিস, সাইন স্কোয়ারকে ভাঙাও, সাইন স্কোয়ার ভাঙলে কি হয়, 1 মাইনাস কস স্কোয়ার না চলছে। আর এখানে কি এটাকে এরকম করে লিখতে পারি না, দেখো তো 1 মাইনাস কস দুইটা কস, এটাকে অনেক জোর আবার a মাইনাস বি হোল স্কোয়ার দিও না, দেখো কারণ একটা একটা কাটা যাবে, কারণ এটা প্লাস বি, এটা কি আছে, এটাকে স্কোয়ার ধরো না, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, তাহলে এখানে প্লাস বি পেলে একটু উপরে উপরে কাটা যাবে না, বুঝতে পারো আমার কথা, যারা বুঝতে বুঝে গেছে। এখন দেখো আমার তো এটাই কাজ সংক্ষেপে করতে হবে, তাহলে লাস্ট লাইন এটাই পাবো, তাহলে মুছে দিচ্ছি, মুছে দিলাম। আচ্ছা দেখো এদিকে এদিকে আমার কি করতে বলছে ভাইয়া, হ্যাঁ এখন দেখো এখানে লিখতে পারবা 1 মাইনাস কস এ, লিখতে পারবো 1 প্লাস কস এ প্লাস বি মাইনাস বি, এদিকে পাশে লিখে দিবে প্লাস বি মাইনাস বি, ঠিক আছে কিনা? আচ্ছা উপর আছে 1 মাইনাস, দেখো উপর আছে 1 মাইনাস কস এ, আবার 1 মাইনাস কস এ, কারণ হোল স্কয়ার ছিল দুটো, ঠিক আছে? এখন দেখো এই মাইনাস মাইনাস কাটা হচ্ছে, আর এদিকে আছে শুধু 1 মাইনাস এক্স স্কয়ার, এটাই তো। এখন দেখো কি করলাম, এই কি করা যায়, মুছে দিই, এটা মুছে দিই, সাদা লিখে ফেলবো, যারা লিখতেছো নাহলে সমস্যা নেই, স্ক্রিনশট মারি রাখবা। এখন দেখো শুধু থাকতেছে কি, একটু দেখি আগে থাকতেছে কি, আমরা পাই গেছি, আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, দেখো ভালো করে। এখন ফর্মুলাটা পাইছি, মানে আমাদের অঙ্কটা মোটামুটি একটা গ্রিপ আনতে পারলাম,
এবার আমার থেকে যোজন বিয়োজন যেতে হবে। এখানে দেখানো হচ্ছে +1 -1, মানে উপরে যোজন করছে, নিচে বিয়োজন করছে। এই যোজন বিয়োজন কি হচ্ছে? যোজন হচ্ছে লব, এটা হর। যোজন হচ্ছে লব প্লাস হর, বিয়োজন হচ্ছে লব মাইনাস হর, বিয়োজন বিয়োগ, লব মাইনাস, এগুলো লিখছি না। যোজন লব প্লাস হর, বিয়োজন কালকেও দেখাইছে, মানে অঙ্ক এর কিছুক্ষণ আগে করেছি, এখানে দেখাইছি কিন্তু আগের অঙ্ক বলতে লব মাইনাস হর। আচ্ছা দেখি, ওকে সবই ঠিক আছে বুঝছো, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করলে তুমি দেখবা, একটা জিনিস খেয়াল করো তো, উপর আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো আমাকে বলছে লব প্লাস হর যোগ করতে। আমি যদি লব তো সেম থাকি যাবে দুই দিকেই, আমি যদি লব সেম রাখি দুটো দিকে কিন্তু মাইনাস থাকি যাচ্ছে। যেমন এটাকে দেখো তুমি, লব থাকবে 1, তখন 1 + x² হবে, কিন্তু এখানে আছে x² + 1, তাহলে উল্টে যেতে হবে। তাহলে ওটা ব্যস্তকরণ করে দিবা, মানে ব্যস্তকরণ করে দিবা, উল্টে দিবা, তাহলে উপরে এটা চলে যাবে, নিচে এটা যাবে, শিফট হবে আর কি। 1 cos a হয়ে যাবে এটা, আর 1 - কি যাবে, এটা cos হয়ে যাবে, ঠিক আছে। আর এটা তখন শুধু কি থাকবে, x² থাকবে, নিচে এক আছে, এটা আমি নরমালি জানো সবকিছু নিজে। এখন দেখি, এখন যোজন বিয়োজন করো, এখানে যদি তুমি যোজন বিয়োজন করো কি বাবা, এখন যদি তুমি এখানে যোজন বিয়োজন করো কি বাবা, যোজন বিয়োজন করলে দেখো x² সাথে হর যোগ করো, যোজন x² সাথে হর বলে গিয়েছিলাম, দেখছো, এক কি করো, এক বিয়োগ করো, তুমি আনসার পাই গেছো। এখন এইদিকে এটাকে সেক বানাইতে হবে, কিন্তু এটাকে কিন্তু সেই সেকে বানাইতে হবে। এখন দেখি এখানে কি করে, এখানে যোজন করে উপরে কোশ্চেন, এদিকে কোশ্চেন করতে হবে না, এদিকে লিখে দেবে যোজন বিয়োজন করে, উপরে যোজন বিয়োজন করে 1 + cos a থাকি যাবে, কারণ এটা হর, নিচে যোগ করবো, তাই 1 - cos a করবো। আচ্ছা এখন দেখি 1 + হর তো লব তো সেম থাকি যাবে, বিয়োজন করবো, তাই বিয়োগ হয়ে যাবে 1 - cos a। এত তো বুঝছি, এগুলো বুঝছি আমরা। ঠিক আছে, ওরা বুঝে এটা। এখন দেখি আমরা এই লাইন এখানে দেখি, এটাকে নর্মালি রাখো, 1 + cos a আছে, এটা বাংলা 1 + cos আছে, প্লাসটা রাখো, তাহলে আছে আর 1 - cos a, এখানে আছে 1 + cos a, মাইনাস আছে এরকম, মাইনাসে মাইনাসে প্লাস, তাই 1, এটা প্লাস হয়ে যাবে, এটা cos হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো সেম আনসার থাকবেই, x² + 1, x² - 1, এটাকে সাইকেল বানাইতে হবে। এখন একটা জিনিস দেখি, cos a কত চলে যেতেছে, আবার এই 1 চলে যেতেছে, তাহলে কি আছে দেখি, উপরে থাকতেছে 2, এখানে থাকতেছে 2 cos a, এখানে x² + 1 আছে, x² - 1 আছে, একটু একটু কাটি দাও, তাহলে 1/cos a, এটা আনসার সেম তাই গেল। তাহলে 1/cos a কি করতে পারবা, 1/cos a কি করতে পারবা, এটাকে লিখতে পারবা sec a, তাহলে কি আনসার হচ্ছে এটা না, তাহলে x² + 1, x² - 1, বুঝছো। যদি এটা উল্টানো থাকতো, তখন কিন্তু ততে কি করতে হবে, আবার উল্টে দিতে হবে, এটা বুঝবা। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি বলতাম কি এটাকে cos রাখো, কিসে রাখো, cos করতে, যদি আমি তোমাকে বলতাম তো তোমার কষ্ট করে বলতো cos করো, কিসে করতে, cos কি করতে হচ্ছে, cos তুমি বাংলা করে বুঝছো, তোমাকে বলতো cos এই সময় এটা প্রমাণ করো, যদি এটা cos হয় তাহলে বলতে এটা উল্টে যাবে না, এটা উল্টে যাবে না, তখন এটা উল্টে যাবে না, কারণ কি cos এর বিপরীত, sec এর বিপরীত এটা cos, sec এর বিপরীত কি cos, tan এর বিপরীত cot, tan এর বিপরীত cos, ঠিক আছে, এটা আর কি উল্টে যাবে, শেষ, এটা লেখার দরকার নেই। তোমাকে সাইন, তোমাকে বলতে পারবে সাইন বের করে দেখো, তো তুমি সাইন কেমন বের করবা, এই যে cos বের করছো না, উল্টা cos উল্টা বের করছো না, এবার তুমি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তুমি সূত্রটা বসাবা, তুমি cos স্কয়ার মান ধরো না, এদিকে নিয়ে যাবে, এটা 1 থেকে বিয়োগ করবো, তুমি যখন sin স্কয়ার ভালো পাই যাবে, ঠিক আছে। এটা sin স্কয়ার, sin তোমাকে অনুগত, এখন দেখো এই অঙ্কটা বিভিন্ন ভাবে কিরকম করে সেটা দেখাচ্ছি, এগুলো তোমাদেরকে হিসাব দিচ্ছি, সেম জিনিস। তোমাকে এখানে সেকে দিছে না, তোমাকে বলবো কি জানো, তোমাকে বলবে কসাকে প্রমাণ করো, কি করতে, কসাকে এটা যোজন বিয়োজন প্রমাণ করো, তোমাকে বলবে যে সাইনে প্রমাণ করো, যোজন বিয়োজন প্রমাণ করো, তোমাকে বলবে যে টেন এ প্রমাণ করো, যোজন বিয়োজন, সেম জিনিস স্যার, তুমি কি করতে হবে, তোমাকে সেম এরকম উদ্দীপক দিয়ে দিবে, তুমি করবা। এবার আমি তোমাকে এইচডব্লিউ দিয়ে দিই কতগুলো, এইটা এই রিলেটেড কতগুলো এইচডব্লিউ দিচ্ছি দেখো, কারণ এটা ইম্পর্টেন্ট, যেটা 2025 সাল আসছে কোশ্চেনে দেখায়, সেম জিনিস দেখাই, ওকে। কোশ্চেনটা আমি তুলে রাখছিলাম বুঝছো তোমার জন্য, হ্যাঁ
কোয়েশ্চেন একটা হচ্ছে ময়মনসিংহ পর 20-এর দেখো, ময়মনসিংহ 20-এর কোয়েশ্চেন, এটা 20-এর 20-এর কোয়েশ্চেন। 20 কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা কি না, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম দিয়ে দিচ্ছে একটা আর সমান 1/x, এটা তুমি দেখে নিবা আর কি, ময়মনসিংহ 20 বলে দিছি। আর প্রশ্নটা বলছে কসেক প্রমাণ করতে, কসেক থিটাটা কি করো প্রমাণ করো। তাহলে তুমি বুঝিয়ে স্যার যোজন দিয়ে এই দেখো ফর্মুলা 1/x দিয়ে দিছে, এরকম সেম একটা দিয়ে দিছে, তোমাকে এখানে সেক প্রমাণ করতে হচ্ছে, কসেক প্রমাণ করতে হচ্ছে, তোমার এরকম একটা রাশি হয়ে যাবে, এটা প্রমাণ করবো। ঠিক আছে, শেষ। এবার তোমাকে যেটা 2025 সালে কোয়েশ্চেন প্রমাণ করতে হচ্ছে এগুলো একটু দেখাই। 2025 সালে কোয়েশ্চেন, ওকে দাঁড়াও কোথায় আছে একটু দেখতে হবে। হ্যাঁ পাইছি, 2025 সালে কোয়েশ্চেনটা দেখো। 2025 সালে কোয়েশ্চেন গুলো আসছে কোথায়, রাজশাহী বোর্ডে। রাজশাহী বোর্ডে কোয়েশ্চেনটা আছে, রাজশাহী বোর্ডের অনেক জায়গায় আছে কোয়েশ্চেনটা, যে প্রমাণ করতে হচ্ছে তখন সেক এ, যাদের কাছে তারা দেখে নিবা সেক এ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার কি -1। আচ্ছা এটাতে এটাই দেখছো, হুবহু এটা তুল দিছে, বুঝিয়ে কোয়েশ্চেন হুবহু এটা তুল দিছে, হুবহু এটা তুল দিছে, এটা কিছুই ঘুরে নেই, এটাই তুল দিছে। আসলে কি বলা যায় আর বলো, যেটা চেঞ্জ করবে করুক, তোমাকে এটা চেঞ্জ করলে তুমি জাস্ট শুরু করে আমি দেখি সেরকম চলে যাবা। আচ্ছা আর আরো আসছে অনেক জায়গায়, হ্যাঁ আরো আসছে কোথায়, সাইনে প্রমাণ করতে হচ্ছে দিনাজপুর বোর্ডে 25-এ, দিনাজপুর বোর্ড 25-এ কোয়েশ্চেনটা আছে কোথায়, এখানে প্রমাণ করতে হচ্ছে সাইনে, কি প্রমাণ করতে হচ্ছে, সাইনে প্রমাণ করতে হচ্ছে, সাইনে। ঠিক আছে, সাইনের সমান এটা প্রমাণ করতে হচ্ছে ওয়াই স্কোয়ার -1 ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা প্রমাণ করতে হচ্ছে। দেখো তো এগুলো সব কোয়েশ্চেন, এগুলো খুব বহু কি তোমাকে দেখাইলাম, এখন দেখো এর বাইরে কোন কোয়েশ্চেন আসবে না, দেখাই দিলাম। ওকে জাস্ট এভাবে করে গেল। তো সবগুলো কোয়েশ্চেন তো আমি তোমাদেরকে দেখাই দিলে তো তুমি কি করবা, তুমি বুঝবা যে এটা কেমনে প্রমাণ করবো। তুমি যখন দেখবে এটা করার মধ্যে তুমি ওরা কি না দেখে পারতেছো, তুমি বুঝতে পারবা কি তুমি টপারে গেছো এটার মধ্যে, এটার মধ্যে আর তোমার কোনো সমস্যা নেই। এই গ নাম্বার কোয়েশ্চেনগুলো আমি দেখাবো না, একদম বাজে কোয়েশ্চেন এগুলো। এটা 10 বলছে প্লাস কট এক্স, তোমাকে বলছে এটা সমান প্রমাণ করো, এটা অনেক রকম করে করা যায়। তুমি এটা সমান কি পাইছো একটু ভালো করে দেখো, আমি দেখাচ্ছি, তুমি দেখাচ্ছি। এটা আমাদের লাস্ট অঙ্ক, আমাদের সব অঙ্ক দেখা গেছে অলরেডি, আর কোনো অঙ্ক নাই। কটে কটার সমান কি দিছে দেখো 1/x, এটা 1/x দিছে, তাহলে এটার প্লাসটা কি হবে, এটার প্লাসটা কি হবে x, এটা আমরা জানি সব বন্ধ করে সূত্র মাধ্যমে না পারলে সূত্র মাধ্যমে যাবা, আর আমরা এমসি কিন্তু x জানি। এবার দেখো তুমি যখন এই দুইটা রাশিকে যোগ করবো, ধরো এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এটা দুই রকম করে করা যায়, আমি দেখাচ্ছি দুই রকম করে। তুমি যখন একবার বিয়োগ করবা, তুমি একবার দেখে একটা কি পাই যাবা, একটা কট পাবা, না হলে টেন পাই যাবা, একটা পাই যাবা। তুমি যখন যোগ করবা তুমি আরেকটা পাই যাবা, তাহলে আরেকটা টেন নাকি কি পাই যাবে, এখানে কি টেন কট, তাহলে দুইটা পাই গেছো, তুমি টেনও পাই গেলে কটও পাই গেলা। আবার দেখো স্যাক কোথা থেকে প্রমাণ করছো, এটা থেকে তো প্রমাণ করছো 25 নাম্বার, তুমি স্যাকও পাই গেছো। স্যাকে কি হবে, এটাই হবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 পাই যাবে। তুমি দেখো টেনও পাই গেলে কটও পাইলে স্যাকও পাইলে, কসেক কেমন হবে, কসেক কেমন হবে, এখন তুমি কসেক কেমন বের করতে পারো, এই স্যাকের মাধ্যমে তুমি কসেক বের করতে পারো। কেন, ওই যে আমি বলছি না স্যাকের উল্টা কি, স্যাকের উল্টা কি, আচ্ছা কসেক আরেকটা বের করে দিই। কটের সাথে সম্পর্ক আছে না, তুমি যেটা কট পাবা, কটের সাথে কেন সম্পর্ক আছে, যে কসেক স্কোয়ার মানে কি 1 প্লাস কট স্কোয়ার, এটা করলে একটু বড় যাচ্ছে না। তাহলে তুমি দেখো না, তুমি কট স্কোয়ারের মান জানো, এখানে বসাই দিবা, 1 যোগ করবা, এর সাথে যা করবা কসেক স্কোয়ারের মান পাই গেছো, এবার স্কোয়ারটাকে রুট করে দিবে, এদিকে শেষ। তাহলে এখানে প্রত্যেকটার মান বসাই দিবা, একবার যোগ করবা একবার বিয়োগ করবো, এটা একটা। এইবার এত বাজে করবো নাকি, অনেকজন যোগ করবে বিয়োগ করবে, এত কিছু করার টাইম আছে আমার, কিছু করার টাইম নেই ভাই। আমি 1 সেকেন্ড একটু দেখি, এটা একদম ছোটখাটো পার্ট, বাট আমি আরেকটা দেখি, তুমি কোনো কিছুর মান জানো না, তুমি একটা বড় সেকেন্ড মান জানো, একটা মান জানো, একটা কি মান জানো, সেকেন্ড মান জানো। আমি তোমাদের বলি 10 এ দিয়েছি, আমি এর ঘরটা দিয়ে রাশি দিয়েছি 1/√3 দিয়ে দিয়েছি 10। তা তুমি এটা একটা ত্রিভুজ থাকতে মানে সমকোণী ত্রিভুজ, একটু ভালো করে দেখো তো। ধর এটা হচ্ছে 90 ডিগ্রি ভাই, 10 এ এটা হচ্ছে একন, এটা দ্বিগুণ, এটা সিগুণ, এই অ্যাঙ্গেলে 1/3, আর আমরা জানি 10 মানে হচ্ছে কি লম্ব ভূমি। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে কি বলছিলাম আমি, যেটা এই পাশে থাকবে বড় এবং সেটা হচ্ছে অতিভুজ, তাহলে আরগুলো কি ভূমি কোনটা এই পাশেরটা, তাহলে ভূমি হচ্ছে √3 দেওয়া আছে, লম্ব কি দেওয়া আছে এটা 1, তাহলে এটা কি হবে, এটা যেটা বাইর করবে সেটা আর কি, এটা তুমি পিথাগোরাসের মাধ্যমে এটা বাইর করে ফেলো। এটা যদি তুমি বাইর করে ফেলো তুমি প্রত্যেকটা মান পাই যাবে না, এখানে যা যা আছে 10 বললে 10 বাইর করবা, প্রত্যেকটার একন কসের মান, কসের একটা বাইর করে ফেলো, কসের কেমনে একটা √3 উল্টা। ঠিক আছে, সেকের উল্টা কি, কসের উল্টা সেকটা তুমি দেওয়াই আছে, সরি কট কেমনে করবা, 10 এর উল্টা 10 বাইর করলে কট বাইর হয়েছে। ঠিক আছে, 10 কেমনে, 10 হচ্ছে কি লঘু, এই যে 10 আমি এরকম করে একটা 10 বাইর করে দিলাম। এখন তুমি তো বলতেছো ভাই আমি তো 1/√3 কিছু নাই আমার থেকে, কেন নাই ভাই, কেন নাই, তোমার এখানে একটা সেকের মান দেওয়া আছে, দেখো সেক এ দেওয়া আছে, সেকে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1
এক্স স্কোয়ার -1, এটার উল্টা কি হবে বলতো? কস কি হবে? এটার কসে এক্স স্কোয়ার উপর -1 উপর উঠে যাবে, আর এটা আছে, এটাই তো কস। কস মানে কি বলো? কস মানে হচ্ছে লতি বুতি, বুতি মানে কি? ভূমি, ভূমি আর লম্ব, ভূমি আর লম্ব। তাহলে এখানে দেখো তো ভূমি আর লম্ব চুজ করো, এগুলো মুছো। এটা অতিবস্তু তুমি বুঝিয়েছো, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা তো এদস্য, এটাকে তো একদস্য। তাহলে ভূমি কোনটা? ভূমি এটা। তো ভূমি কি? এক্স স্কোয়ার -1, লম্ব কি? এক্স স্কোয়ার +1। এটাও পেয়ে গেলে, এটাও পেয়ে গেল, এবার এটা বাইরে করে গেল, এটা যদি বাইরে করে গেল, প্রত্যেকটা তুমি বাইরে করে গেলে আসছো না এগুলো কোন ওইভাবে। তো এবার তুমি একবার যোগ করবা, এখানে বসাবো মানকা, এখানে বসাবো, এখানে গুণ করবো, দেখে দুইটা সেম আসলে দুইটা সমান, শেষ। এই অঙ্ক তোমাদের এরপরে আর কোনো অঙ্ক বাকি নেই। একটা সিঙ্গেল একটা শীট একটা অঙ্ক বাকি রেখে তোমার প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাইছি, শেষ। এবার আর দুইটা কোয়েশ্চেন আছে, যেটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি। আর দুইটা কোয়েশ্চেন গুলো দেখো, মানে এগুলো হচ্ছে ইজি কোয়েশ্চেন, তবুও এই দুইটা কোয়েশ্চেন যদি তুমি দেখো, কোনো অধ্যায় আর কিছু বাকি নেই। এই কোয়েশ্চেনে দিচ্ছি কারণ এগুলো একদম ছোট অধ্যায়, ছোট কোয়েশ্চেন। আর দেখবো আমি যা করেছি 9.1 কথা বলতেছি, 9.2 তো কিছু নেই। টিটা আছে, টিটা তুমি বাইর করতে হচ্ছে, আর একটা এ আর বির কোন অপর দিকে বাইর করতে হবে, কিচ্ছু নেই এখানে। এই টিটা কোন এটা তো আসে তুমি জানো, এটা আমি নেক্সট পার্টে দেখাই দিবই। ওকে, এটা যদি এই অধ্যায়টা কঠিন লাগে, অনেকজন শুধু আমাদের তোমাকে আমি তোমার আমি দেখো এই অধ্যায়টা তুমি গাইড দেখলেও পারবো, তোমাকে এটাতে করার কারণটা কি, এদিকে দিছে কি এদিকে দিছে কি, করবার কি লাইনের প্রসেস যাবা, এটা তোমাকে বোঝানো। এখন তোমাকে যত অঙ্কগুলো তুমি পারবা। এখন আমি তোমার কোয়েশ্চেন কিছু একটা লিখে দিচ্ছি, যেটা কোয়েশ্চেন আমি শুধু এই দুইটা কোয়েশ্চেন মনে হয়, মানে আমি দেখাচ্ছি না, এটা তোমাকে কিছু তো দেওয়া উচিত, ঠিক আছে। একটা কোয়েশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর, কুমিল্লা কুমিল্লা 23-এর, সেটা হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে। গ নাম্বারটা অঙ্কটা হচ্ছে এরকম, দেখবো আমি করাই ফেলছি অলরেডি, এটা করাই ফেলছি, এটাই করিনি। r/1 কিছুক্ষণ আগে দেখাইছিলাম না, r/1 এরকম দেওয়া থাকে, এরকম 1 ওই যে এটার মতো, এই যে এক্স দেওয়া আছে এরকম, r/1 কিছুক্ষণ আগে দেখাইছিলাম। এটা প্রমাণ করতে হচ্ছে কি জানো? কট্টিটা সমান, কি প্রমাণ করতে হচ্ছে দেখো, সেম অঙ্ক কট্টি, এটাতে বাইর করতে হচ্ছে কট্টিটা, কট্টিটা একটা সামথিং দিছে, এটা হচ্ছে 2a² - 1, এটা প্রমাণ করতে হচ্ছে কোন অঙ্ক এগুলো। আচ্ছা, আরেকটা অঙ্ক তুমি করবা, সেটা হচ্ছে আপাতত আর অঙ্ক নাই আমার, যা দেখতেছি এখানে আর কোনো অঙ্ক আসলে বাকি রাখিনি এমন মনে হচ্ছে, না আর নাই। আচ্ছা, আরেকটা আরেকটা আরেকটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22-এর ভাইয়া, ঢাকা বোর্ড 22-এর, সেটা হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা দেখতে এরকম দেখো, দেখতে হচ্ছে তোমার, তোমাকে এরকম দেখবা, দেখবা তুমি স্কোয়ার বি স্কোয়ার দেওয়া থাকে একদম 2 লাইনের 3 লাইনের অঙ্ক, 2 cot স্কোয়ার দিয়েছে, এরকম দিয়ে দিছে, 2 cot দিয়েছে, থিটা দিয়ে দিছে, এদিকে দিয়েছে 1 - 1 + sin থিটা। এটা কি এগুলো দিছে, এই দুইটা অঙ্ক তুমি বাইরে করে ফেলবা নিজে নিজে, এটা মনে রাখবে। ঢাকা বোর্ড তো এই দুইটা আমি জাস্ট, এটা তো আমি একই একই অঙ্ক, এটা আমি সেম করাই ফেলছি কিন্তু এগুলো, এই যে দেখো জাস্ট একটু নরমালি, তুমি নরমালি জাস্ট দিয়েছে তোমাকে, তথ্য তুমি করবা, এটা পাই যাবে। 4টা লাইনের অঙ্ক, ছোট দেখালাম না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এর মাধ্যমে আমি অধ্যায় শেষ করলাম। দেখো এরপরে 9.2 আমি শেষ করবো খুব প্রিসাইসলি। এটা একটু কেন টাইম গেছে, কারণ অধ্যায়টা তুলনামূলকভাবে একটু ইজি। আমি চাইলে 1 ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টায় দুটো অধ্যায় কভার করে দিতাম উইথ এমসিকিউ, কিন্তু এতে শুধু মেইন অঙ্কগুলো দেখাতাম। কিন্তু আমি এখন যাবতীয় বই সব অঙ্ক দেখাইছি, জানার মাধ্যমে আজকে যে 5 ক্লাস করবে, যে অঙ্ক জীবনে কি বুঝি ধরনের, সেও পারবে। এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি গেছি। এদিক থেকে কেমনে করবা আগে থেকে তোমাকে মাথায় ঢুকেছি। কেউ যদি বুঝো, কেউ যদি বুঝে বুঝে করো, সে পারবে যতটুকু কঠিন অঙ্ক দেখ। এরপর আমি 9.2 করাবো। 9.2 আমি খুব প্রিসাইজ টাইম নিবো না। এরপর আমি, তোমরা যদি বলো, আমি হ্যান্ড ক্যালকুলেশনের এমসিকিউ দিয়ে দিব। এটার এমসিকিউ একদম খুবই কিন্তু নর্মাল, তবে আমি চেষ্টা করবো এবার এটাতে নর্মালি এমসিকিউ আসলে কিরকম আসবে দেখেন। এটার এমসিকিউ আসলে তোমার এমসিকিউ আসবে শুধু এরকম, তোমাকে tan একটা দিয়ে দিছে, 1/√3 দিয়ে দিছে, তোমাকে কট বাইর করো। এইগুলো ডিগ্রি জানা লাগে, আর নাহলে এটা মারি ক্যালকুলেটার তুমি বসাই লিয়ে যাচ্ছে, এটা মারাইলে তুমি একটা টিটা পাই যাবে, মানে এ পাই যাবে, তুমি এখানে বসাই লিয়ে যাচ্ছে, এগুলো একদম নর্মাল এডুকেশন। এগুলো এটা এখানে আসে এগুলো। আর তোমাকে এই অধ্যায় আসবে কিরকম সূত্রভিত্তিক, এগুলো তোমার করাই হয়েছে, তুমি শিখবো বদলে গেলে এমনি পারবা। আর ওই অধ্যায়ে যেটুকু টিটা মান আছে, আমি ওটা একটু ওখানে বিস্তারিত আলোচনা করে দিব। কেউ যদি আমি হ্যান্ড ক্যালকুলেশন বলো দিব, না পারলো তুমি নিজের চেষ্টা করলে এমনি পারি যাবে, আমি কারণ ওইভাবে দেখাবো ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।